হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের যাদের কোনো প্রশ্ন থাকবে প্রশ্ন লিখে দিবেন। আর আমি কয়েকটা ইনভাইট সেরে নিই ফাঁকে, আপনারা আসুন। এখনও তো কাউকে দেখতে পাচ্ছি না, ভিউ নেই, ভিউ আসুক হোক, তারপরে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। আপনারা প্রশ্ন রাখবেন, প্রশ্ন রাখলে সুবিধা হবে আলোচনার। যে কোনো বিষয়, আমাদের বিষয়, মানবতার বিষয়, প্রকৃতির নীতি আদর্শের বিষয়, সমাজ পরিবর্তনের বিষয় ইত্যাদি সব বিষয়ের উপর আমরা আলোচনা করি। আপাতত ইনভাইট বন্ধ রাখলাম। এখন ভিউ 2 জন দেখছি, মোবাইলটা সেট করে নিই। বাসেদ আলী, নেপাল চন্দ্র বড়াল, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা লিখে দিন। আমি আশা করি আপনারা শারীরিকভাবে আশেপাশে সবাই ভালো আছেন, কারণ এখন করোনার এখনও তো ব্যাপকতাটা কমেনি, জায়গায় জায়গায় খুবই ব্যাপক আছে এবং কখনকার কী হবে সেটা বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে আমাদের সবাইকে লকডাউন থাকা একান্ত দরকার। কেউ মানুক না মানুক সেটা যার যার ব্যাপার, তবে যারা বুঝবে সচেতন প্রত্যেকেরই দূরত্ব বজায় রেখে চলা অবশ্যই দরকার এবং সেই সেফ থাকা দরকার। কারণ এই কাউকে কোনো ছোট বড় জাতি ধর্ম বর্ণ কাউকে বাছ বিচার করছে না, আর সারা পৃথিবীতে এটা বিরাজমান আছে। কাজে এই ব্যাপারে আমাদের খুব সচেতন থাকতে হবে, এটি আমরা বিশ্বাস করি। যাক, দেখি কোনো বন্ধুরা আসছেন নাকি, কোনো প্রশ্ন রাখেন নাকি। এখনও তো আসছে না। আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন রাখতে পারেন, বিশেষ করে মানবতার বিষয়। আমরা যে মানবতার কথা বলি, আচ্ছা না, মানবতার কথা বলি, মানবতার বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন, অসুবিধা নেই। বহু কিছু জানার আছে আমাদের যে কেন জানা এত অনীহা, আমি এটা নিজে বুঝতে পারছি না কি করে। আচ্ছা, বিশ্বজিৎ দাস ইজ ওয়াচিং। বিশ্বজিৎ বাবু, আপনার কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা যে অসীমচন্দ্র ভর্তিকি সমর দাস, আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা বলুন। আমাকে কালকে একটা বোন প্রশ্ন করেছিল যে আমাদের যে ষড়রূপুর কথা বলি, ষড়রূপু কীভাবে আমরা দমন করতে পারি। কারণ ষড়রূপু দমন না করতে পারলে আমাদের মানবতাবোধ জাগবে না, মানবতাবোধ না জাগলে আমরা দেশের সমাজের কাজ করতে পারবো না। কারণ একটা জিনিস করতে হবে, যে দেশ ভালো করতে চায়, সমাজ ভালো করতে চায়, সমাজ মানে কি? আমরা যে মানুষগুলি আছি তারাই তো সমাজের একটা পার্ট। আমরা যদি ভালো হয়ে যায় তাহলে সমাজ ভালো হবে। আমরা দেশের মানুষ যদি আমরা ভালো হই তাহলে দেশ ভালো হয়ে যাবে। এমনি জাদুমন্ত্রে দেশ ভালো হবে না। আমরা ভালো না হলে দেশ ভালো হতে পারে না। এই যে এখন করোনায় দেশ আক্রান্ত, করোনা যদি মুক্ত হয়ে যায় আর যদি কারো কোনো না হয় তবে দেশ করোনা মুক্ত। এটা যেমন তার জন্য আমাদের ক্রিয়া করতে হবে। তা আমাদের ভালো হতে হবে সর্বাগ্রে। আমার আগেও একটা লেখা ছিল,
আমরা খালি সরকারকে দোষে, ওকে দোষে, দলকে, ধর্মকে দোষে লাভ নেই। নিজে ব্যক্তিগতভাবে যদি ভালো হই, কোনো ধর্ম বাধা দিচ্ছে না, কোনো সরকার বাধা দিচ্ছে না, কোনো দল বাধা দিচ্ছে না। আমরা হইলাম শয়তান, খালি অজুহাত, খালি অজুহাত। মানুষের থেকে দুটো হাত, আমাদের হলো তিনটে হাত, একটা হলো অজুহাত। আমি ভালো হয়ে চলবো, ছলছাতুরি করবো না, মিথ্যা প্রবঞ্চনা করবো না, মানে সর্বপক্ষে ব্যালেন্সের, এতে কার কোন অসুবিধা আছে? কে বাধা দিচ্ছে আমাদের? কে বাধা দিচ্ছে? শুধু আমরা নিন্দা অপবাদের মধ্যে ব্যস্ত। এটা আমাদের শয়তানি বজ্জাতি ছাড়ার কিছুই নয়। আমরা ভালো মন্দ পোশাক আশাক করি, বাড়ি ঘরদর পরিষ্কার করি, মোজাহিক করি, এই করি, রং করি, সব কিছু করি। আমাদের মনটা কেন আমরা ভালো করতে পারি না? আমাদের সমাজটাকে কেন আমরা ভালো করতে পারি না? সেই ধরনের আমাদের কোনো উদ্যোগ নেই, সেই ধরনের কোনো উদ্যোগ নেই। আমাদের বাজারঘাটে, রাস্তাঘাটে, মানে সেই এত নোংরা, এত পরিচিত, আমাদেরই রূপ, আমরাই করি নোংরা। নোংরা তো এমনি এমনি হয় না। আমাদের পাবলিক টয়লেটগুলি, বাথরুমগুলি মধ্যে সে যাওয়া যায় না, ঢোকা যায় না, এগুলো তো আমরাই করি, আমাদেরই রূপ। আমাদের এত মন নিচু থাকবে কেন? এগুলি আমাদের অভ্যাস নাই। এটা আমাদের একদিনে হয়নি। আমাদের সবার এগুলি মানসিকতা, আমাদের নোংরা মানসিকতা, আমাদের এটা অবচেতন মনে করে ফেলি। যেটা যেখানে সেখানে কলার খোসা ফেলে, যেখানে সেখানে ময়লা ফেলি, যেখানে সেখানে আমরা যা কিছু তা করছি, এই সমাজটাকে এইভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন করছি, এটা আমরা দায়ী। এই জন্য খালি সরকারকে দোষলে হবে না, আমরা উদ্যোগ নিলে সবই হয়। তা আমি তো দেখি যার জন্য আমরা দায়ী, কেউ তো হয় না, আমরাই দায়ী। ধর্ম দায়ী নয়। কেউ বলে ধর্ম, বলি আমরা ঠিকই, কথা প্রসঙ্গে বলতে হয়, ধর্ম বাধা দিচ্ছে না। ব্যক্তিগতভাবে চরিত্রভাবে আমি ভালো হয়ে চলবে, তো কোনো ধর্মই বাধা নেই, কোনো দল বাধা নেই, কোনো রাষ্ট্র বাধা নেই, কেউ কোনো কিছুই বাধা নেই। বাধা হয়েছে আমার মন। তাই আমার গুরু বলতো, তোমার আত্মীয় মনের পরিবর্তন করো। মনের পরিবর্তন যদি আমরা করি, এতে টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছুই লাগবে না, কোনো সমস্যাই নাই। হ্যাঁ, আমাদের নিজের আত্মিক উন্নতি করতে হবে। ও তর্ক বিতর্ক করলে, ও ফাজলামি করলে, ওই নেকেট কথাবার্তা আলোচনা করলে ও খুব মজা। আমাদের মদ গাঁজা খুব মজা, খুব ভালো লাগে। তাহলে সমাজ আমাদের শান্তি হবে কি করে? সমাজের শান্তি হবে কি করে? আমি তো সেটা বুঝতেই পারছি না, মাথায় ঢুকে না কোনো। ব্যক্তিগত কারণ আমাদের হলো অভ্যাস নাই, আমাদের সেই কালচার নেই। যে কোনো জিনিস আগে আমার মনে করতো আমাকে ছাড়তে হয়, যারা নেশা ছাড়বে, ছাড়তে পারে লজুহাত। ছাড়তে হলে আমাকে জানতে হবে যে আমি যেটা ছাড়বো সেটা আমার সঠিক কি ব্যাঠিক, আমার শরীর স্বাস্থ্যের পক্ষে বা পরিবেশের পক্ষে কতটুকু ঠিক। ঠিক হলে একরকম, আর যদি ব্যাঠিক হয় তাহলে আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা আমি যা করছি এটা আমি ব্যাঠিক করছি। সিদ্ধান্ত নেওয়ার পরে ব্যাঠিটা কী করে আমি বাদ দিতে পারি, তার জন্য আমাকে অনুশীলন করতে হবে, অনুশীলন করতে হবে। আমি যখনই সেই ব্যাঠিক কাজটা করতে নেব, তখনই আমাকে সেটার জন্য তওবা করতে হবে, না প্রতিশ্রুতি করতে হবে, শপথ করতে হবে যে না, আমি আজ থেকে আর এই কাজ করবো না। তারপরে যেহেতু আমাদের অভ্যাস, তারপরে যদি ভুলবশত হয় তখন সাথে সাথে আমাকে সংশোধন করতে হবে, বন্ধ করতে হবে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন হতে 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 যখনই আমি যতবার করবো ততবারই আমার স্ট্রাইক করবে। আমাদের 2 দিন 15 দিন 15 দিন 21 দিন, ম্যাক্সিমাম 1 মাসের পরে আমার আর এই অভ্যাস থাকবে না। অভ্যাস পরিবর্তন হতে বাধ্য হবেই হবে। এই যে আমাদের যে শরীরের উপর রাগ, মানবদের রাগ, হিংসা, হিংসা কেন করি আমি? হিংসা করে আমাকে যদি কেউ হিংসা করে, আমার কি ভালো লাগবে? ভালো লাগবে না তো, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমরা তো বলছি পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ, কোনো নীতিকথা, কোনো মোটিভেশন, কোনো কথাই আমার শুনতে হবে না। কোনো তপ জব রোজা নামাজ, কোনো কিছু পোশাক আশাক, কোনো ধর্ম হয় না, ধার্মিক হয় না। ওই হজ করুক আর যাই করুক, মন্দিরে যা মসজিদে, কোনো কিছুতেই আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না। ওখানে হজের থেকে আইসা 2 নম্বরই করছে, ভেজাল করছে। হজে যে গেলে যেই টাকা খরচা করে, সেই টাকা 2 নম্বরই টাকা দিয়ে গেল। বহু লোক দেখি জমি বিক্রি করে গেল, এই করে করে সেই করে করে ভবিষ্যৎ ছেলে মেয়ের অন্ধকার করে গেল। ও ঠিক না। মানুষ হতে ভালো এমন কিছু লাগে না, পয়সা করে লাগবে না, কোথাও যেতে হবে না, বাড়িতে বসে ঘরে বসে আমরা মানুষ হতে পারি। শুধু খালি মনোভাব থাকতে, আমি যা আশা করি সমাজের কাছ থেকে, সকলের কাছ থেকে, সবাই তাই আশা করে।
আমাদের আগে করতে হবে, আমরা জ্ঞানের জাহাজ হয়ে গেছি। আমার ধরুন একটা গ্লাস আছে, গ্লাস ভর্তি জল, এর মধ্যে আমি এক ফোঁটা জল আর দেওয়ার মতো উপায় নেই, কারণ গ্লাস ভর্তি হয়ে গেছে। এর মধ্যে আবার ভালো জল ঢুকাতে হলে বা ভালো কিছু ঢুকাতে হলে কী করতে হবে, গ্লাসটাকে আমাকে খালি করতে হবে। ভালো করে জেনে রাখবেন, খালি যতক্ষণ না করছেন তার মধ্যে আপনি ঢুকাতে পারছেন না। তা আমরা এতদিন ধর্মের সম্বন্ধে যা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ম, কোনো না কোনো মতবাদে বিশ্বাসী। যে বাস্তববাদী সেও একটা মতবাদে বিশ্বাসী, যে নারীবাদী সেও, যে এই সংশয়বাদী সেও একটা মতবাদে বিশ্বাসী। সবার একটা বিশ্বাস আছে, বুঝ আছে। যে ধর্মই করুক, যে দল করুক, প্রত্যেকে একটা মতবাদে বিশ্বাসী। এই বিশ্বাসগুলিকে আমাদের এতদিন যা করেছি, রেজাল্ট বলে, অঙ্ক বলে আমাদের সব ভুল করেছি। কাজে এতে আমরা যা চাচ্ছি, আশা করছি, তা পাচ্ছি না। যেমন কর্ম তেমন ফল। তাহলে আমাদের আগে করতে হবে কি, আমাদের যা যা জ্ঞান আমাদের ক্যাসেটে ঢুকিয়েছি, ক্যাসেটটাকে খালি করতে হবে। খালি করতে হবে, একদম ফাঁকা করতে হবে। গ্লাস আমাকে একদম শূন্য করতে, ফাঁকা করতে হবে। ফাঁকা করার পরে তারপর আমার গুরু আমি, আমার শিক্ষক আমি, আমার আল্লাহ আমি, আমার গ্রন্থ আমি। আমার থেকে বড় গ্রন্থ পৃথিবীতে নেই, কারণ আমি প্রকৃতির সন্তান। প্রকৃতি আমাদের সেই জ্ঞান বুঝ দিয়েই পাঠিয়েছে। শুধু এটা মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখার দরকার না। আমার কথা যদি, আমি এটা আমার দৃষ্টিভঙ্গির থেকে বলছি, যদি ভুল হয় আমাকে বলবেন, শিখিয়ে দিবেন, বা আমিও সংশোধিত হব। অত কষ্ট কিছু করতে হবে না, অত আমাদের ব্রেন খরচ করতে হবে না। সিরাজদৌল্লার বাবার নাম কেউ জানালে আরবের ইতিহাস জেনে আমার লাভ নাই। আমাদের ইতিহাসে আমরা জানি না, পূর্বপুরুষ 100, 500, 1000 বছর আগে আমার পূর্বপুরুষ কোথায় ছিল, কোন ভাষায় কথা বলতো, কীরকম ছিল, আমরা জানি না। এখন আমরা যেটা আছি, আমাদের চিন্তা করতে হবে। আমরা বেশি বুঝে গেছি, বেশি জ্ঞান হয়ে গেছে, যার জন্য সমাজে আমাদের দুঃখ দুর্দশা যাচ্ছে না। আমি এলোমেলোভাবে বলি, আমার হয়তো বলার অভ্যাস নেই, আমি এত আপনাদের মতো অভিজ্ঞতা নেই, এত ভাষা জানি না, এত ছন্দ জানি না। আপনারা যারা বুঝেন তারা একটু সাজিয়ে গুছিয়ে নেবেন। আমি মূল জিনিসটা বলে দিচ্ছি, আগু পাছু করে, দাড়ি কমা দিয়ে সুন্দর করে কোথায় কি হবে আপনারা সাজিয়ে নিয়ে বুঝে নেবেন। আর আমার ভুল হলে আমাকে সংশোধন করে দিবেন। তাই যেটা বললাম, যে গ্লাসের জলটাকে ফেলে দিতে হবে, মগজে যা ঢুকাইছে এতদিন সব বাদ দিতে হবে। সব বাদ দিয়ে মগজ খালি করতে হবে। অন্য বুদ্ধি থাকলে মগজে কাজ হবে না, খালি চুলকাবে। তারপরে নিজের, আমার কথা শুনতে হবে না, কোনো গুরুর কথা শুনতে হবে না, কোনো শাস্ত্রের কথা শুনতে হবে না, কোনো কথাই শুনতে হবে না। আপনার নিজের বিবেককে, বিবেকই গুরু। নিজেকে জানা শ্রেষ্ঠ সাধনা। নিজেকে জানেন, নিজে কি আশা করেন সমাজের কাছ থেকে। আমি প্রতিদিনই বলি, সমাজের কাছ থেকে, বাবার কাছ থেকে কেমন আশা করি, মার কাছ থেকে কেমন আশা করি, ভাই বোনের কাছ থেকে কী আশা করি, পাড়া প্রতিবেশীর কাছ থেকে কী আশা করি, আমাদের হাটে বাজার থেকে কী আশা, একটা দোকানদার থেকে কী আশা করি, সমস্ত জায়গা থেকে আমরা কি আশা করি। বিশেষ করে আমি যা আশা করি, পৃথিবীর সকল মানুষ তাই আমার কাছ থেকে আশা করে। তাই তাহলে আমি যেইটা আশা করি, সেই কাজগুলি যদি আমি করি, সবাই সেটা আশা করবে। তাহলে তাহলে সেটাই হবে সঠিক, সেইটাই হবে মানবতার কথা, সেইটাই হবে মানবতার কাজ, সেটাই মানবিক দৃষ্টিভঙ্গির সাথেই আমার হবে। আমার সাথে কেউ রাগারাগি করুক, সেটা আমরা চাইব না। আমাকে কেউ অপমান অপদস্থ করুক, আমরা চাইব না। তাহলে আমি রাগারাগি করাটা খারাপ, যশোবৃত্তি খারাপ। যশে পড়ে আমরা অনেক প্রলোভন হতে পারি। লোভ খারাপ। আমাকে কেউ যদি টাকার লোভ দেয়, কোনো একটা কাজের লোভ দেয়, আমার চরিত্র নষ্ট করতে পারে, আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারে। কাজে আমি লোভটা ভালো না, আমি লোভ বর্জন করি। কখনো আমি লোভে পতিত হব না, মানে ক্রোধে যাব না। ক্রোধ চন্ডাল, ক্রোধে যা করবো তা ক্ষতি হবে। ক্রোধ যখন বুঝেছি খারাপ, আমি কখনো ক্রোধ হবো না। যখনই ক্রোধের পরিস্থিতি হবে, মাথা নিচু করতে হবে, পায়ের আঙুলের দিকে তাকাও। ক্রোধে যা কাজ করবো সেটাই ক্ষতিকর হবে। স্বরূপটা আমার পক্ষে ভালো কি মন্দ সেটাকে বুঝতে হবে। যদি বুঝেন যে না, সেটা আমার খারাপ মন্দ, তাহলে সেটাকে এক্ষুনি বর্জন করতে হবে, তওবা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, আমি কাল থেকে, এখন থেকে আর এই স্বরূপর প্রভাবে আমি পড়বো না। প্রতিজ্ঞা করতে হবে। যদি আমরা ভালো হতে চাই, এর জন্য পয়সা লাগবে না,
এর জন্য বউয়ের পারমিশন, ছেলের পারমিশন নিতে হবে না, গুরুর পারমিশন নিতে হবে না, হুজুরের পারমিশন নিতে হবে না। ভালো করে বুঝবেন, খেয়াল করবেন জিনিসগুলি। এত বছর তো ধরে আমরা এত কিছু করলাম, হাউতাস করলাম, তপজপ করলাম, মারামারি করলাম, ধর্মস্থাপন করলাম, কিচ্ছুই হচ্ছে না। আমরা সে অমানুষই রয়ে গেলাম। খালি কাদা ছড়াছড়ি, ও ঠিক না, ও ঠিক না, ও ঠিক না, ওর দোষ, সরকারের দোষ। আরে আমার কাজটা কি আমরা সরকারকে করছি ঠিক মতো? আমার পড়শির জন্য কি আমার ডিউটিটা করছি না? আমরা যেমন সরকারের কাছ থেকে আশা করি অনেক কিছু, সরকারও আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। আমরা কি জানি সরকার আমাদের কাছ থেকে কী আশা করে, বা আমরা সেটা কি করি? তা আমরা দিচ্ছি, আমরা কি করে ভালোটা চাই? ভালো চাইলেই তো ভালো হবে না। তাই নিজে ভালো হওয়ার জন্য কিচ্ছু লাগবে না। ষড়রূপু আছে, ষড়রূপুটাকে দমন করেন। দমন করতে গেলে আপনি নিজের শক্তিতে যদি দমন করেন, এমনিও তাদের 2 সপ্তাহ লাগবে না, 3 সপ্তাহ লাগবে। 3 সপ্তাহের বেশি লাগবে না। যেমন করে এটি নেশা ছাড়া, মদ ছাড়া, এদের বিড়ি সিগারেট বাদ দিয়ে দেয়, খাওয়া দাওয়ার রুচি পরিবর্তন করে, অসুখ বিসুখের পথ্য হিসেবে করে না, তদ্রুপ আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে ষড়রূপ দমন হয়ে যাবে। দেখবেন মন কত হালকা লাগবে, কত ভালো লাগবে, নিজের গুরুত্ব হয়ে যাবে। কারণ আপনার নিজে একটা ব্র্যান্ড হতে হবে আপনাকে, যাতে মানুষ, এলাকার মানুষ, পাড়ার মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের সাথে পরিচিত, সে যেন মনে করে যে না, আপনি সত্যিকার একটা আদর্শমান ব্যক্তি, একটা সৎ ব্যক্তি, কারো ঝুটঝামেলা যান না, কারো ক্ষতি করেন, আপনার দ্বারা কারো ক্ষতি হবে না, হতে পারে না। আপনি দয়ালু, আপনি যারা গরিব মিসকিন আছে, যারা ক্ষুধার্ত আছে, তাদের জন্য যতটুকু পারেন আপনার চেষ্টা আছে। মানুষের ভালো ছাড়া খারাপ কোনো চিন্তা করেন না আপনি। এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে যায়, এটা আপনার ব্র্যান্ড। এই পরিচিতি আপনি পরিচিত হন। গোলাপের গন্ধ, সেটা তার ব্র্যান্ড, গন্ধে তার আকৃষ্ট। বকুলের গন্ধ তার একটা ব্র্যান্ড। তাহলে পরে দেখবেন আস্তে 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 এর জন্য আপনার কোনো টাকা পয়সা খরচা করতে হচ্ছে না, কিছুই না, কিছুই করতে হচ্ছে না। আপনি যদি দুরবস্থায় থাকেন, খেতে না পান, আপনি চাবেন, আশা করবেন না যে যার আশেপাশে যারা খেয়ে থাকছে, যাদের ছেলে মেয়ে আনন্দে আছে, তারা আমারে কিছু দেখ, বা আমার ছেলে মেয়েকে একবেলা খাবার দিতে পারি। আজকে একটা অনলাইনে দেখলাম, একটা ওইখানে কেউ সাহায্য দিল, সে পরে কান্না করে দিছে। কাঁদো কেন? কাঁদছি আনন্দে, যে 5 দিন ধরে ছেলে মেয়েদের সামনে একটু ভাত দিতে পারছি না, তা আজকে ওটা ভাত দিতে পারবো। তো এতদিন কী খাইলা? এতদিন কোনো সব মুড়ি টুড়ি ভিজিয়ে ভাতের মতো করে খাওয়া হয়েছে। চিন্তা করুন, আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদের দিয়ে এগুলি পরীক্ষা করছে প্রকৃতি। দলিস না কবু ভিখারি আতুর, বিমুখ না যেন হয়, তার করুণার ভরতা ঘোষণা করে দুনিয়াময় করতে হবে। আচ্ছা, সুভাষ বোস কি? আচ্ছা, দেখি আর কারো কোনো প্রশ্ন আছে নাকি। আজকে বিশ্ব শ্রমিক দিবস, তাই প্রশ্ন জাগে, করোনা আতঙ্কের আবহে পৃথিবীর শ্রমজীবী মানুষ এবার কি পুঁজিবাদী সিস্টেম ভেঙে সব মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করতে লড়বে? পুঁজিবাদ সিস্টেমের বিরুদ্ধে লড়াই। পুঁজিবাদ সিস্টেমের বিরুদ্ধে লড়াই করাটা কি মানবতাবাদীর লক্ষণ না মানবতা বিরোধী? আপনার এই বিষয় কি মনে হয়? পুঁজিবাদের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে লড়াই করাটা মানবতাবাদীরই লক্ষণ। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই লড়াই তো বহুদিন করতেছে। লড়াই তো আগে নিজে, পুঁজিবাদ কাকে বলে, পুঁজিবাদ কাকে বলে সেটাকে বুঝতে হবে। শ্রমিকের দুঃখ কি মোচন হয়েছে? হয় না। আন্দোলন তো প্রতি বছর করছে, প্রতি শ্রমিক দিবস পালন করে, একদিন বন্ধ রাখে, দেশের শ্রম নষ্ট করে, কিন্তু কোনো কিছু হলো না। আর যে এখন যে পরিস্থিতি আছে, পুঁজিবাদ কি সিস্টেম করবে? এখন কাজই থাকবে না।
বেতন কম আর বেশি, 8 ঘন্টার 12 ঘন্টা, সেটার হলো পরের ব্যাপারে, কাজই থাকবে না। 12 ঘন্টা কাজ করলেও কাজ দিতে পারবে না, তখন কি করবে? এখন একটা সংকট মুহূর্তে আসছে। এখন ওইসব প্রশ্ন করে লাভ নেই। পরিস্থিতি, পরিবেশ, পরিস্থিতি, যে পথের পরিচয়। আমরা যে কোথায় যাচ্ছি, অজানার পথে যাচ্ছি, আমরা কেউ জানি না, বুঝি না, উপলব্ধি করতে পারছি না। ওই যারা ভবিষ্যৎবাণী তারা পণ্ডিতের মতো খালি বলে যাই, লাভের লাভ কিছুই হবে না। আমাদের এই প্রকৃতি, আমরা কিছু করি না, করতে বাধ্য হই, আমাদের বাধ্য হয়ে চলতেছে। এই আগামী দিন মানুষ বাধ্য হবে, শ্রমিকরা বাধ্য হবে, অবহেলিতরা, ক্ষুধার্তরা বাধ্য হবে। কেউ আমরা সঠিক নই মানবিকতার দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে অনেক কিছু বলে। রাজনীতিকদের ভাষা একরকম, মেহনতি মানুষ, জনদরদি মানুষ, কৃষক, শ্রমিকের জন্য তাদের ঘুম আসে না। কিন্তু আসলে আমাদের গরিব ধনী নিয়ে আমাদের বিচার্য না। বিচার্য হলো গরিব ধনী, এখানে সিস্টেম আছে তাই। একটা মানুষও না খেয়ে মরবে না, একটা মানুষও গরিব থাকবে না, একটা মানুষও বৈষম্যের শিকার হবে না। আমরা যে সমাজ ব্যবস্থার কথা বলছি সেইখানে গেলে, সেইখানে যাবে না এখন। তাহলে সেই মরা কান্না করে তো আমাদের লাভ নেই। মরা কান্না করে লাভ নেই। গায়ে গন্ধ, সাবান নাই সাবান দিচ্ছি, সার্ফ নাই সার্ফ দিচ্ছি, ভালো জল দিচ্ছে, যে চান না করতে করতে তার অভ্যাসে স্নান করতে ভালো লাগছে না। আপনি কি করতে পারি বলুন? এখন ওইসব চিন্তা ভাবনা বাদ দিতে হবে। পরিস্থিতি, পথের পরিচয়। যদি কেউ পারেন, নিজেরা যতটুকু পারেন, বা এই মানবতার জয়গান করে, মানবতা কীভাবে মানুষ হবে। আমরা গাছে ফুল না ফুটলে গাছের মূল্য বাড়বে না। গাছে ফুল ফুটবে, ফল হবে, তবে তো গাছের মূল্য বাড়বে। গাছের মধ্যে তখন পশু পাখি আসবে, ফুল হবে, ভ্রমর আসবে। তা আমরা মানুষগুলো যদি ফুল হতে পারি, পৃথিবীতে এমনি ফুল হয়ে যাবে। এখানে কোনো কিছুর অভাব নেই। মারদাঙ্গা আমরা করি, বৈষম্য আমরা করি, গণ্ডগোল আমরা করি, ঘুষ বেজাল আমরা দিচ্ছি। এই যে আমাদের আশেপাশে আজকে ধরা পড়ছে সরকারের চাল, কেন্দ্রীয় সরকারের চাল, বস্তা খুলে অন্য বস্তায় ভরতেছে এক চালের মিলে রানাঘাটে। হয়তো খবরও দেখবেন, সে ছেলে পেলে ধরছে। চিন্তা করেন, জনগণকে না দিয়ে সেগুলি অন্য বস্তায় ভরে এগুলি হয়তো ব্ল্যাকে বিক্রি করবে। তো এই ধরনের বিচার নেই। এই যারাই এখনকার সময় ধরো আর তাদের মারো। জনগণের, সরকার পারবে না, সরকারের এইসব আইন নেই সরকারের। জনগণ ক্ষিপ্ত হতে হবে। যারাই 2 নম্বরই করবে, যারাই গরিবের খাবে, এই মুহূর্তে এই অভাবের মধ্যে যারা এরকম করবে, ধরো আর মারো, আর কোনো বিচার নাই। 2 নম্বরই যারা করবে, ঘুষ বেজাল দিবে, 2 নম্বরই করবে, এইসব মানুষের মুখের গ্রাস নিয়ে ছিনেমিনে খেলবে, তাই ধরো আর মারো। বিপ্লব মানে ওই যে যারা বিপ্লব করতেছে তারাও তো মারামারি করে। এই যে দর্শনা সহানো হবে, এমনি হবে না। বন্যা ভূমিকম্পে যাক আর যেভাবে যুদ্ধে যাক, তো মানুষের চরিত্র সংশোধন করতে হলে কিছুটা করতে হবে। যদি বাঁচতে চায় না, তো মানুষ বাঁচবে না, ওরা খেয়ে শেষ করবে। তো যাক, আমার কথা কেউ ভুল বুঝবেন না। আপনারা এইসব নজর রাখবেন, ধরবেন। প্রশাসন যেহেতু আছে, এখনো প্রশাসনকে জানাবেন। আইন হাতে নেবেন না, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে বলতে হয়। এখন আর এসবের কোনো কাজ নেই। রাজনীতির হাতে আন্দোলন করে কিচ্ছু হবে না। মানবিকতার আন্দোলন না করলে এই আন্দোলনে কোনো লাভ হবে না। সমাজ পরিবর্তন হবে না, দেশ পরিবর্তন হবে না, সাম্যবাদ আসতে পারে না। যারা সাম্যবাদ আনবে তাদের মনটা আগে সাম্যের অধিকারী হতে হবে, মানবতাবোধ হতে হবে। মানবতা নেই। ষড়রূপকে দমন করতে হবে। যেই কথা বলছিলাম, এগুলি দমন করা কোনো ব্যাপার না, 2 সপ্তাহ লাগবে। তার জন্য কোনো কিছু করতে হবে না। যে আমার ষড়রূপ ক্ষতিকর, এটাকে আমার আগে বুঝতে হবে, তারপর এটাকে আমার বাদ দিতে হবে। কি করে বাদ দিব? এটা আবার বাদ দেওয়ার জন্য আমাকে শপথ করতে হবে যে না, আমি আজ থেকে ষড়রূপর কবলে আমি পড়ব না। তো যখনই আমার সেই অবস্থা আসার আগের মুহূর্ত আসে, তখনই আমাকে মনে করতে হবে যে আমি তো প্রতিজ্ঞা করেছি রাগ দেখাবো না। এটা তো মনের ব্যাপার। আমি রাগ করতেও পারি, নাও করতে পারি। আমার রাগ করতে হবে কেন? আমাকে রাগ করতে হবে কেন? আমাকে হিংসা কেন করতে হবে? ওর কাজও করছে, আমাকে কেন হিংসা করতে হবে? এতে আমার লাভটা কি আর লসটাই বা কি?
এটা আমার ব্যাপার, এগুলো আমার নিজস্ব মনের ব্যাপার। তারপরে যখন এটাকে কন্ট্রোল আসার পরে হচ্ছে খেলা, তারপরে আবার আরেকটা স্টেজ, এই স্বরূপকে কি করে বডিগার্ড বানানো যায়। বডিগার্ড বানাতে গেলে দেখবেন আপনার শক্তি 1000 গুণ বেড়ে গেছে, 1000 গুণ শক্তি বেড়ে যাবে। কারণ এগুলি যখন আপনার পাহারা দিবে, আপনাকে বডিগার্ড আশ্রয় দিবে, আপনার ক্ষমতা বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। সেই স্টেজটা পরে আগে আপনারা ওই মানবতাবাদী হন, মানে স্বরূপকে ব্যালেন্সে আনুন। কাউকে দোষ দেওয়া লাভ নাই এখন। নিন্দা চর্চা একদম বাদে, এই নিন্দাটা খারাপ। আপনার নিন্দা যদি কেউ করে সেটা খারাপ। আমি যদি এখন আপনার নিন্দা করি, আপনার খারাপ লাগবে, ভালো লাগবে না। আর নিন্দা যারা সহ্য করতে পারে না তারা যশলোভী, যশটাকে বাদ দিতে হবে। যে যত যশলোভী সে তত নিন্দা সহ্য করতে পারবে না। আর নিন্দা সহ্য, তার এই প্রশংসা করে যশটা ধরে, যশ ব্যবহার করে তার ক্ষতি করতে পারবে। হনুমান রাবণের পুরীতে রাবণের জয়গান গিয়ে যশ দিয়ে রাবণের পুরীতে ঢুকছিল, রাবণের পুরীতে সর্বশান্ত করে সারখার করেছিল। এই স্বরের উপর দিয়েই কিন্তু আমাদের ভিতরে লোভ দিয়ে, যশ দিয়ে, কামনা দিয়ে, এই সমস্ত দরজা দিয়ে, যশোবৃত্তির দরজা দিয়ে, এইসব দরজা দিয়ে কিন্তু আমার কাছে ঢুকবে। কারণ আমি লোভী, আমি যশোবৃত্তি আমার আছে, আমার ভিতরে কামনা আছে, সেক্স আছে, এইসব দরজা দিয়ে আমার মধ্যে ঢুকবে আমার শত্রু, এন্ট্রি ঢুকে আমাকে ক্ষতি করবে। আর আমার যদি যশ না থাকে, যত যশের কথাই বলো, আমার কাজ হবে না। তুমি যত লোভই দাও, যত টাকাই দাও, যত কিছুই লোভ দেখাও, আমার কোনো লাভ হবে না। যত ক্ষমতার লোভ দেখাও, আমার লাভ হবে না। আর সেক্সের যত কথাই বলো, আমার নট নরণচরণ। তাহলে আমাকে আগে শক্ত হতে হবে। ওই সাধনা করতে বই পুস্তক পড়তে হবে না, শাস্ত্রগ্রন্থ পড়তে হবে না, জপ দেন করতে হবে না, এই করে তো হয়নি কিছু। আপাতত দিন করছেন, কিছুদিন বন্ধ করে দেখেন, তারপরে পারেন করেন। আপনি যেগুলি বুঝে আছেন, আমি আগে বুঝে নিচ্ছি ওইটা মহান, আগে বুঝে সেটা ভালো, ওইটা মন্দ, ওইটা ঠিক নাই। আমরা যা জানছি পৃথিবীতে সব ভুল জানছি, যা এতদিন জানছি ভুল। শুদ্ধ হইল নিজে উপলব্ধি করিনি, এবার উপলব্ধি করতে হবে। আমার প্রকৃতি আমাকে জেনে বুঝে খেয়ে পরে বাঁচার জন্য, জানা বোঝার জন্য আমাদের দিয়েছে জ্ঞান, বুঝ, পঞ্চ ইন্দ্রিয়। আমার ব্রেনটাকে খালি করে, বিবেকটাকে স্বচ্ছ করে, খালি করে, আগেরগুলি সব এক সাইড করে বাদ দিয়ে, সাময়িক, আমি পুরোপুরি বাদ দেওয়ার কথা বলছি না, সাময়িক বাদ দিয়ে, তারপরে কোনো কিছু পক্ষপাতিত্ব না করে, আপনি কিছু জানেন না, আমি কিছু বুঝি না, আমি কোনো দিকে আমার মন নেই, আমি না আস্তিক, না নাস্তিক, না সংশয়বাদী, না এরকম না। আমি মানুষ হিসাবে আসছি, আমার জন্ম নিয়েছে আমার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে, আমি বুঝেছি আমার স্বরূপগুলি খারাপ, এগুলিকে দমন করব কিভাবে। আর পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, চিরন্তন সত্য কোনটা, সেটা আমাকে নিজের পঞ্চ ইন্দ্রিয় দিয়া বুঝতে হবে, অন্যের মুখে বুঝলে হবে না। এই কোরআনে কী লিখছে আর গীতায় কী লিখছে, বাইবেলে কী লিখছে, ওই দিয়ে বুঝলে হবে না, বুঝতে পারবেন না। ওরা ভালোই লিখছে, সেই ভালো আপনার কাজ হবে না, হজম হবে না। আপনার ভাষায় আপনি বুঝুন, আপনার ভাষায় বুঝতে হবে। যে আমি যা যা আশা করি সমাজ থেকে, সবাই তাই আশা করে, মানে আমি যা আশা করি না সেই কাজ আমি কোনো জীবনও করতে পারবো না, কারো জন্য না। আমি যা আশা করি, আমি একটা দুরবস্থায় আছি, আমি বিপদে আছি, আমি বিপদে চাবো, নিশ্চয়ই যাবো আমার পরিচিত জনের হেল্প চাবো। আমি খুব দুরবস্থায় আছি, পরিচিত জনের হেল্প চাবো। আপনি এখন খেতে পাচ্ছেন না, 3 দিন ধরে খেতে পাচ্ছেন না, আপনি চাবেন যে পরিচিত জন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয়, তারা খেয়ে আছে, আপনি চেতে পাচ্ছেন না তাদের কাছে, আপনার আত্মসম্মান আছে, আপনি এখন আশা করবেন ওরা তো আমার খোঁজ খবর নেওয়া দরকার ছিল। আমি মুখে না বলি, তারা আমার মুখ দেখে, পরিবেশ পরিস্থিতি, এতদিন ছিলাম সাথে, তাদের বোঝা দরকার আমার কি লাগবে না লাগবে। আবার দিয়ে কাউকে খোটা দিতে নাই যে আমি দিয়েছিলাম, তোর দুধ দিন এই করেছিলাম, আমি করেছিলাম, আমি করেন। তার কখনো কাউকে কোনো উপকার করলে যেন যত কম জানানো যায় মানুষকে, জানিয়ে করবেন না। সাইনবোর্ড তো নাই, এই যে সাইনবোর্ড ইয়ে করি, এগুলিতে আমাদের উদ্দেশ্য সাধন, মন পরিষ্কার হবে না, মনের কাজ হবে না।
তাই তো আমার গুরু বলতো, কি করলা সেটা বড় কথা নয়, কি মন নিয়ে করলা। মনটাকে লুকিয়ে করতে অবৈধ প্রেম করার মতো মনে করেন কাউকে উপকার করাটা অবৈধ প্রেম, অবৈধ। এটা আপনার কাছে মনে করেন অবৈধ, সেরকম বিপরীত মানসিকতা গোপনে দিলেন যে তোরে দিলাম, কারো বলার দরকার নেই, তুই খেয়ে বাস। কারণ বললে তার রিয়াকশন আছে, ক্ষতি আছে, নিজের ভিতরে যশবৃত্তি আসবে, অহংকার আসবে। দ্বিতীয়ত সে তার কাছে শুনে আবার আরেকজনের দরকার নাই তেমন সে আবার বলবে, আরেকজনের শুনে আরেকজন বলবে আপনি দিতে পারবেন না। আবার আরেকজন হবে মনে হয় 2 নম্বর কিছু কামাই করছে, সে ওর কাছে যাও, ওর কাছে গিয়ে চাও। আরেকজনের সাদাপত্র বেশি যাবে, হ্যাঁ তুমি তো লোকের দান দেন করে বেড়াচ্ছ, দাও আমাদের 2,000 5,000 10,000 টাকা 1 বছর চাল দাও, না দিলে অশান্তি। আমরা তো বাহাদুরি করি, যশবৃত্তি যার মানে নাম ফাটে যার, কি বলে ফাটে তার, একটা চলতি কথায় আছে। এটা আমরা কবে নিজের ভালো তো পাগলেও বুঝে। কাজে আজ থেকে যারা এসব ভালো সমাজের করতে যাবেন, জাহির করবেন না, মোটেও নাম ফাটাতে যাবেন না। আর নাম ফাটানোর ইচ্ছা হলে সুরসুরি জালে জাহির করার মনোভাব আছে, বুঝতে হবে, মোটেও নাই। আর আমার পৃথিবীতে আমার আশেপাশে যারা আছে সবাই আমার ভাই। এই গুরু ভাই আমার ভাই, বা উমুক আমার দলের ভাই ভাই তা নয়। আমার মানুষ হিসাবে মানুষ সবাই আমার ভাই। মানুষ পশু পাখি সবাইকে দেখতে হবে, সবাই ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা সবার এক। শুধু মানুষকে দেখলাম, কুকুর বিড়ালকে দেখলাম না, পশু পাখি দেখলাম, তাতে আমার মনের মাত্রা ঠিক হবে না, বিবেক ঠিক হবে না। একদম সহজ জিনিস। আর পোশাক আশাকে ধর্ম হয় না। ধর্ম তাদের করলে আমরা নিন্দাও করতে চাই না। যারা ওই নিয়ে পড়ে আছে পড়ে থাক, পড়ে থাক। যারা যা নিয়ে পড়ে আছে পড়ে থাক, ওদের আর হাওয়া দিতে হবে। যারা খুব ভালো করছেন, হুজুর আপনি ভালো, আপনার মতো এরকম সুন্দর বক্তা হয় না, এরকম কথা হয় না, আপনার অনেক অনুগামী আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, আপনাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, ভালো। তার কথাটা যে ঘুরিয়ে দিতে হবে। সত্যি লক্ষ লক্ষ মানুষ থেকে ভালোবাসে ঠিকই। হযরত মুহাম্মদ কোটি কোটি লোক পৃথিবীতে এখনও তাকে অন্ধভাবে মানে, বিশাল গুণ তার না থাকলে মানে। এটা বাস্তবতার কথা বলতে অসুবিধা নেই, তো সত্যি কথা বলুন, অসুবিধা কি? হ্যাঁ, সিদ্ধ সিদ্ধারকে অন্ধভাবে মানে, হযরত মুহাম্মদের মতো মানে, বেশ ভালো তো। সেটা তার আমাদের গুণটা দেখতে হবে, তার দোষ দেখে তাহলে আপনার দোষ আমাদের দেখার তো দায়িত্ব নাই। যারা কারো দোষ দেখে সিদ্ধান্বেষণী, তারা কোনোদিনই নিজেদের দোষ দেখে না। তো নিজে আগে মুক্ত হতে হবে। কারো দোষ দেখতে হলে নিজে মুক্ত হতে পারবো না। পরীক্ষার হলে কারো কে নকল করছে না বারবার ওদিক ওদিকে তাকাইলে আমার লেখা হবে না। আমাকে সঠিকভাবে দেখতে হবে, জানাতে হবে। তাই বলছি মানুষ হয়। এখন সমস্যা হচ্ছে, শোনেন, মানুষ আমরা হতে পারিনি। খালি সরকারের দোষী, ওই দোষী, বিজেপির দোষ, কেন্দ্রের দোষ, মমতার দোষ, অমুকের দোষ, সমুকের দোষ, হাসিনার দোষ, এই দোষ দেখানে। যারা দোষ দেবে তাদের নিজে, তুমি সেই জায়গায় গেলে পারবা না। দোষ দেখালে তোমার কাজটা তুমি করো। তুমি কয়জনকে দান করে, তুমি তো খেয়ে আছো, 3 বেলা ভালো মন্দ খাচ্ছে, ডেকুর দিচ্ছ, তুমি কয়জনের খোঁজ নিয়েছো? খোঁজ নিয়েছো কয়জনকে? একজনের খোঁজ নেওয়া হয় নাই। তারপরে আমার খোঁজ দান দক্ষিণ হলে পরে, আগে নিজে মানুষ হবো তো। এটা মনে রাখতে হবে, যতক্ষণ সর্বরূপ ক্রিয়াশীল থাকবে ততক্ষণ আমি মানুষ হতে পারিনি, ততক্ষণ আমার মানবতাবোধ জাগবে না, আমার দ্বারা সমাজের কাজ হবে না। আজ বিপ্লব করি, সমাজে আপনাদের হাতে দিল ক্ষমতা, সারা পৃথিবী জয় করে দিল ক্ষমতা, হ্যাঁ পৃথিবী চালাও। কি করে চালাবেন? কি করে চালাবেন? তার জ্ঞান অভিজ্ঞতা আছে? সেই সবাইকে সমান মানসিকতা দেখার মতো মন আছে? সমাজ ব্যবস্থার রূপ কোনটার কি আইন হবে জানেন? কিছু জানেন না। একটা সংবিধান রচনা করার কথা বললো, চিন্তা করছেন সংবিধান রচনা করতে পারবেন? যে প্রকৃতির সাম্যবাদের বা প্রকৃতি নীতি আদর্শের ভিত্তিতে আমরা যে সমাজ ব্যবস্থা বলি, তার সংবিধানের রূপটা কীরকম হবে, সংবিধানের রুলসটা কী হবে, সে আইন ব্যবস্থা কী হবে, আইন কিভাবে প্রণয়ন হবে, হ্যাঁ কিভাবে কি হবে না হলে, এগুলি সম্বন্ধে যে প্রত্যেকের সংবিধান থাকে, তার ধারা থাকে,
কিভাবে কি হবে, আমরা কি করব, কিভাবে তার বন্টন ব্যবস্থা হবে, কিভাবে সারা পৃথিবীটা পরিচালনা হবে। ধরুন আপনারা বেঁধে আপনাদের দায়িত্ব বললো, আমরা যেমন একটা সংসার চালাই, একটা ব্যবসা চালাই, ওইটাও একটা সংসার, কিভাবে চালাবো? আমরা কিছুই জানি না। আমরা কাছে পরিবর্তন 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 তো মহানা। যে বিয়ে করতে গেলেও তার বয়স হইতে হবে, তার কর্মযোগ্যতা থাকতে হবে, ইনকাম করতে হবে, ঘর দরজা থাকতে হবে বউকে এনে রাখার জন্য, তারপরে চালানোর মতো, সংসার চালানোর মতো তার ক্যাপাসিটি থাকতে হবে, তবে তো বিয়ে করবে, একটা সংসার করবে। তো সব কিছুর একটা সময় আছে, মাত্রা আছে, আমরা চাইলেই হবে না। তাই আমাদের ঠাকুর যে বলছিল, হ্যাঁ তোমরা বিপ্লব বিপ্লব করো, তোমরা চাইলে তোমাদের মতো তো আমি দিব না, দিব আমি ভালো করে দিব। আমি যেমন তেমন করে দিতে পারি, কিন্তু তো লাভ নাই। মা রান্না বসাইছে, প্রচণ্ড অভাব, খিদা, সন্তানরা কান্নাকাটি করতেছে, মা দেও দেও দেও, খাবার দাও খাবার দাও, ভাত দাও। মা যতই হোক মনে পাশে রেখে মা ভালো করে সিদ্ধ করেই দিবে, আতখাসা দিবে না। তো প্রকৃতি আমাদের ধৈর্য, আমরা যদি সেভাবে তৈরি না হই, যতক্ষণ আমরা তৈরি না হব ততক্ষণ সেই মাত্রায় পৌঁছাবে না। একটার সাথে একটা বাড়িতে, কাজের বাড়িতে খিচুড়ি হচ্ছে, খাওয়াবে লোকজনরে, বসাবে না যতক্ষণ সিগন্যাল, রান্নাঘর থেকে সিগন্যাল না আসবে যেন এখন তোমরা পাতা দিতে পারো, বসাতে পারো, এদিকে হয়ে গেছে। আর ক্ষুধার্তরা যতই ছটফট করুক, যতক্ষণ রান্না না হবে ততক্ষণ লোক বসাবে না। শুধু বসায় ফেলে বড় অশান্তি হবে, ঝগড়াঝাটি হবে, একটার সাথে একটা সম্পর্ক। আমরা এখনো তৈরি হতে পারিনি। প্রকৃতির সমাজ ব্যবস্থা, বেদের যুগ, সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্য সেই সাম্যের পূজারী, সাম্যের কর্মী এখনো জোগাড় আমরা একজনও হয়নি, একজনও হয়নি। অন্তত পঞ্চপাণ্ডব তো থাকার দরকার, 5টা তো থাকার দরকার। যে কোনো বিপ্লবীর, যারা বিপ্লবের যে টিম, তাদের একটা টিম থাকে, যে কোনো দলের একটা টিম থাকে, মেইন টিম থাকতে হবে। তারপরে গুলি না আনুষঙ্গিক কিছু হলো, সবই যদি গোছ থাকে, ভেজাল থাকে, তাহলে হবে না। মূল পিলারগুলি তো ঠিক থাকবে। তা আমরা তো এখনো সেই মাত্রায় আসতে পারিনি, যাইতে পারিনি। তো যাই হোক, আপনি যে প্রশ্ন করছেন, প্রশ্ন ঠিকই, মানুষের ঠিকই ঠেলায় বলে, ঠেলার নাম বাবা, যে ঠেলায় বলে সব এক জায়গায় যাবে। দেখি আরো কারো কিছু আছে নাকি। বিপুল সেন কাকা, আজকে টপিক কি? টপিক তো কিছুই নেই, একটা তো বলে ফেললাম। আমাদের মোটামুটি আমাদের মানসিকতার ব্যাপার, যে আমাদের স্বরূপ দমন করার কথা বলছি, স্বরূপ কি করে দমন করতে পারবো। তারপরে আরেকটা ধারা হচ্ছে, সেটা আজকে বলিনি, যে স্বরূপকে কি করে আমরা বডিগার্ড হিসেবে ব্যবহার করব। তা আমরা কি করে মানুষ হতে পারবো, মানবতা পথে জাগ্রত বলে মুখে বললে হবে না। এটা আমি আগে বললাম, এতক্ষণ প্রথম থেকে এতক্ষণই বললাম। যদি পরবর্তীতে আপনি ভিডিওটা দেখবেন, ভালো করে জানবেন। আমি তবু সংক্ষেপে, অনেকে আবার পরে আসছে বলি নেই। আমাদের মানবিক হতে, মানুষ হতে গেলে প্রচলিত কোনো ধর্মের দরকার পড়ে না, কোনো রাজনীতির দরকার পড়ে না, কোনো কিছুই বাধা হয় না। এটা হচ্ছে আমাদের ব্যাপার, আমরা নিজে ভালো হব, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার। এর জন্য টাকা পয়সা লাগবে না, কোনো কিছুই লাগবে না। আমরা সমাজকে দায়ী করি, সরকারকে দায়ী করি, ধর্মকে দায়ী করি, এগুলো হচ্ছে আমাদের অজুহাত। আর যেই মতবাদেরই থেকে, প্রত্যেকে কোনো না কোনো মতবাদে আসি। কেউ হিন্দু, কেউ মুসলমান, মুসলমান অনেক ভাগ, হিন্দুর মধ্যে অনেক ভাগ, কেউ রাজনৈতিক মতবাদে, বহু রকম মতবাদে বিশ্বাসী, বিভিন্ন পন্থী আসি। তো যেই থাক, আমাদের মানবতাবোধে উন্নীত হতেই হবে মানুষ হতে গেলে। যেই পন্থী থাকবে, পন্থী এগুলি হলো সাইড ফাইট, আমাদের পোশাক আর জামা কাপড়ের মতো। মূল মানুষটা, জামা কাপড় খুললে আমরা সবাই উলঙ্গ নাগা সন্ন্যাসী, আমরা সবাই এক। তা আমাদের মানুষ হতে গেলে মানবতার সাধনা করতে হবে। মানবতার সাধনা করতে গেলে আমাদের স্বরূপকে দমন করতে হবে। স্বরূপ দমন করার পদ্ধতিটা কি, সেটা তো যারা করবে, যদি কেউ করতেছে তখন তারই আসবে যে স্বরূপ কীভাবে আমরা দমন করতে পারি। এগুলি আমি চেয়েছিলাম যে না, আপনাদের কাছ থেকে প্রশ্ন আসুক। তো
তো কালকে আমার একটা বোন প্রশ্ন করেছিল, তাই এখন যে গায়ে ভরি বললাম। তো যেখানে যাবে, আপনি যদি এক জায়গায় যেতে চান, আমি একটা ডাক্তার কবিরাজের কথা বললাম, আপনার হয়তো হাত ভেঙে গেছে, পা ভাঙছে বা কেন অসুস্থ, আমি বললাম, বলার পরে তো যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে, আপনি তখন আপনার বক্তব্য হবে কি, দাদা আমি তো যাবো ওইখানে, কীভাবে যাব, কত টাইম লাগবে, কত ভাড়া লাগবে, কীভাবে যাওয়া যায়, শর্টকাট রাস্তা কোনটা, ওইখানে গেলে কী অবস্থা, ওখানে পয়সা করি লাগে কি লাগে না, ঘুরে আবার আসতে পারবো কি না, ইত্যাদি নানান বিবরণ, কী বারে গেলে পাওয়া যাবে ইত্যাদি বিবরণটা আগে জানতে হবে। এই বিবরণ খুঁটিনাটি যখন তার জানবে তখন বুঝতে হবে না তার যাওয়ার ইচ্ছা আছে। তা আমি যে এত কথা বলি আজ পর্যন্ত কোনোটার তার ইতিবাচক ইচ্ছার কোনো প্রকাশ আমি পাইনি। ওই বামনে মন্ত্র পড়ার মতো পাঠায় শোনে না। তা আমি যে এত কথা বলি প্রতিদিন এসে কারো মুখের থেকে কোনো ইচ্ছার কোনো প্রকাশ পাইনি। সেটা কেন সবাই মনে হয় যে মহান হয়ে গেছে, কিন্তু অঙ্কে তো তাই বলে না, অঙ্কে তো তাই বলে না। তথাপি আজকে যে জিনিসটা বললাম, আমাদের নিজে ভালো হইতে হবে। সরকারকে দোষ দিয়ে লাভ নাই, ওরা দোষ দিয়ে, নেতাকে দোষ দিয়ে লাভ নেই, কোনো ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, কোনো দলকে না। আমি আগে মানুষ হই, এর জন্য কোনো দল ধর্ম কোনো নেতাবাদী হচ্ছে না। নেতা আমাকে নিষেধ করছে না ভালো হইতে, কোনো বাপ মা বউ নিষেধ করে না ভালো হইতে, ছেলে মেয়ে নিষেধ করে না, অন্য কোনো কেউ নিষেধ করে না, কোনো ধর্ম বাধা দিচ্ছে না। তাহলে কেন আমি নিজে কেন ভালো হতে পারবো না, নিজে কেন মানবিক হতে পারবো না? এটার জন্য বাধা আমার মন, আমি নিজেই শয়তান। আর এটা বাদ দিতে পারে, সর্বকে ব্যালেন্স করতে আনতে পারে যে আমার কত উপকার হবে, কত ভালো হবে, কত মুক্ত হব, কত মনের দিক দিয়ে তৃপ্তি পাবো, মনের দিক দিয়ে কত ধনী হব। টাকা পয়সা থাকলে ধনী হয় না। আপনার লক্ষ লক্ষ টাকা থাকলো, কোটি কোটি টাকা থাকলেও আপনার মনে একটা চিন্তা থাকবে, দুশ্চিন্তা থাকবে। আর এই মনের দিক দিয়ে ধনী হতে পারলে মনে সবসময় আনন্দ থাকবে, টাকার অভাব হবে না। কারণ হতে পারলে পরিমণ্ডলে মানুষের সাথে যে পরিচিতি হবে, ব্যবহার হবে, মানুষ আপনার যে রূপটা দেখবে, মনে একটা জোর আসবে যে আমি যখন তখন বিপদে বলে 20-50 হাজার টাকা, লাখ টাকা আমি ধার পাবো, এরকম একটা ফিল্ড তৈরি হয়ে যাবে অটোমেটিক। তাই আজকে যেটা বললাম, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হলো, এবং কিভাবে সর্বরূপকে দমন করা যায়। এ দমন করতে হলে আমাদের কি করতে হবে, নিজেকে জানাই হলো শ্রেষ্ঠ সাধনা। আমি যা যা আশা করি, পৃথিবীর সকল মানুষ তাই আশা করে। আমি যেমন সরকারের কাছ থেকে আশা করি, সরকারও আমার কাছ থেকে আশা করে। তা আমার কর্তব্যগুলি না করে সরকারের কাছে আমি কিছু চাইতে পারি না। সরকার যা আশা করে, এটা সুনাগরিক হিসাবে আমার কর্তব্যকে আমি পালন করি না। আমার বাপ মা আমার কাছে যে আশা করে, সবাইকে আমরা সেইভাবে আশা পূর্ণ করি না। আমার ছেলে মেয়ে ওয়াইফ যেভাবে যা আশা করে তাকে আমরা সবসময় পূরণ করতে করি না, বা না করার জন্য যে আমার দুঃখ চিন্তা সে কি হয় না। আমার আশেপাশের মানুষ যা আশা করে, ধনী দরিদ্র গরিব ভালো মন্দ সবাই যা আশা করে, তাকে আমি সবাই আশা পূরণ করতে করি না। তাহলে আমি যদি কারো আশা পূরণ না করি, আমার আশা কে পূরণ করবে? তা আমার আশা পূরণ যদি না করে, তা আমি যেমন তাদের খারাপ বলি, তা আমি যদি কারো আশা পূরণ না করি, তারাও আমাকে খারাপই বলবে। কাজে আমরা খারাপই আছি। আর আশা পূরণ করতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না, আর এর জন্য কোনো বাধা হচ্ছে না। তার জন্য আগে দরকার ভালো সঠিক জানতে হলে, জানার জন্য আমার শাস্ত্রগ্রন্থ পড়তে হবে না, কোনো দর্শন পড়তে হবে না, ওই মার্ক্সবাদের থিওরি পড়তে হবে না, কোনো কিছুই পর ইংলিশ বড় বড় বই পড়তে হবে না, বড় বড় মহানের বাণী পড়তে হবে না। সব পাবেন আপনার নিজের বিবেকের কাছে, মনের কাছে। শুধু করতে হবে কি, আপনার এই ব্রেনের যে স্টক ক্যাসেটটা আছে, ক্যাসেটটাকে ফাঁকা করতে হবে, খালি করে ফেলতে হবে। মনে করেন 1 গ্লাস জল আছে আপনার, জলের মধ্যে যদি আপনি আরও 1 গ্লাস জল ঢালতে চান, তাহলে জল ধরবে না। কেন ধরবে না? জলটা ফেলে দিতে হবে, গ্লাস খালি নিতে। আমাদের ব্রেন খালি নাই, নানান কিছু দিয়ে, ভালো মন্দ, এই শাস্ত্র সেই শাস্ত্র, এই দল সেই দল, নানান কিছু দিয়ে আমাদের সব ভর্তি হয়ে গেছে। আর নতুন করে কোনো এর মধ্যে আর জায়গা ধরবে না। তো নতুন করে জায়গা ধরতে হলে
তথ্য ঢুকাতে হলে, ডাটা ঢুকাতে হলে পরে আপনাকে আগেরগুলি সব ডিলিট করতে হবে, ডিলিট। সমাজ সম্বন্ধে যা জানছি, ধর্ম সম্বন্ধে যা জানছি, গুরুর কাছ থেকে যা জানছি, বন্ধু বান্ধবের কাছে যা জানছি, বাপ মার কাছ থেকে যা জানছি, সব কিছু ডিলিট করে ফেলতে হবে। নূতন করে আপনাকে আবার সাধনা করতে হবে। কারণ এতদিন বড় হয়েছি যেভাবেই হোক, পরিবেশের কারণে বাপ মার স্নেহ মমতায় দয়া খাওয়ায় পরে বড় করছে। এখন আমাকে সঠিক জ্ঞানের অধিকারী হতে হবে। কারণ আমি বুঝেছি সমাজ ওগুলি দিয়ে সমাজের পরিবর্তন হয়নি, আমাকে হতে হবে। কিভাবে? আমার মনের সাধনা, বিবেকের সাধনা। বিবেকে আছে আমার গুরু, বিবেকের নির্দেশে চলতে হবে। বিবেকের থেকে বড় গ্রন্থ, বড় গুরু আর পৃথিবীতে নাই। প্রত্যেকেরই বিবেক আছে, সেটাই বলি বিবেকে বলবে। আমি যা আশা করি সবাইতে আশা করে। আমি একটা দোকানে গিয়ে দোকানদারের কাছে যা যা আশা করি, আমি কোনো দোকানদার হলে কোনো মাল বিক্রি করে সেই খরিদ্দারগুলি আমার কাছে তাই আশা করবে। তাহলে খরিদ্দারে আমি যা আশা করছিলাম সেইগুলি খরিদ্দারে আমাকে দিতে হবে, সেই মানসিকতাটা ফিরিয়ে দিতে হবে। আমি বাপ মার কাছে যা আশা করছিলাম করি, আমার সন্তানরা আমার কাছে তাই আশা করবে। আমার বাপ মা আমার কাছে, আমি যা সন্তানের কাছে আশা করব, আমার বাপ মা আমার কাছে তাই আশা করবে, দিতে হবে। আমি প্রতিবেশীর সাথে যা যা আশা, আমার বিপদে যা যা আশা করব, আমার প্রতিবেশীরা তারা বিপদে আপদে আমার কাছে তাই আশা করবে, আমি তাদের প্রতিবেশী। এইভাবে নিজেকে জানাই শ্রেষ্ঠ সাধনা। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এর জন্য কোনো শাস্ত্রগ্রন্থ পড়তে হবে না, এর জন্য হজে যাইতে হবে না, গয়াকাশী বৃন্দাবন যেতে হবে না। ওইখানে গিয়ে মানুষ হতে পারে না, হয় না, হতে পারে না। মঠে মন্দিরে গিয়ে মানুষ হওয়া যায় না। ত্যাগ মহত্বের লক্ষণ। ত্যাগ করতে হবে, দান করতে হবে। কাকে দান করবেন, কাকে দান করবেন সেটা বুঝতে হবে। আমরা তো তেলে মাথায় তেল দিই, তা হবে না। এইভাবে কিছুদিন, বেশি না, 10-15 দিন, 1 মাস আপনি চর্চা করেন, দেখবেন যে সুন্দর মানুষ হয়ে গেলেন। তারপরে আসবে কি করে সর্বকে বডিগার্ড হিসেবে। যখনই বডিগার্ড করতে পারবেন, দেখবেন যে আপনার তখন আপনার শক্তি 1000 গুণ। মনে করুন ওই যে এখনকার বড় বড় নেতারা 2, 4, 5, 10 জন 20 জন বডিগার্ড নিয়ে চলে, হ্যাঁ, গাড়ি ঘোড়া নিয়ে চলে। তাদের ক্ষমতা কি? তাদের ক্ষমতা আর আপনার একার ক্ষমতা। তো যখন এই সর্বরূপ আপনার বডি থাকবে, এক একটা বডিগার্ড, বিরাট ক্ষমতা, আপনার 1000 গুণ ক্ষমতা বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে, মনের শক্তি। সেগুলি কিভাবে করা যায়, যদি সর্বরূপকে দমন করতে পারেন বলবেন, আমি তখন সেটা নিয়ে বলে দেব। খুব সহজ। একটা মানুষকে যদি আপনি বসে আনতে পারেন, তাহলে তাকে দিয়ে আপনি যা খুশি করাতে পারবেন। তদ্রুপ সর্বরূপকে বসে আনতে বলে তা দিয়ে যা খুশি করানো যায়। তবে সর্বরূপগুলি যে খারাপ, এটাকে বুঝতে হবে আগে। তিনটা সাধনা। আমি যা করতেছি যেটা খারাপ, এটাকে আমাকে মনে মনে উপলব্ধি করতে হবে যেটা খারাপ, সত্যি খারাপ। তাহলে সেটাকে বাদ দিতে হলে আমাকে আগে সেই খারাপটা আমি করব না। তার জন্য শপথ করতে হবে যে আজ থেকে আমি এই ধূমপান বাদ দিলাম, বা মদ খাওয়া বাদ দিলাম, বা আমার রাগ বাদ দিলাম, বা আমার লোভ বাদ দিলাম, বা যশোবৃত্তি বাদ দিলাম, পরশ্রীকাতরতা বাদ দিলাম। আজ থেকে আমি জানি খারাপ। কিন্তু যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের বশত আমরা করছি, অভ্যাসটাকে পরিবর্তন করতে হলে আগে করতে হবে শপথ, তওবা। শপথ করার পরে তারপরে যখনই সেই পরিস্থিতি আসবে, যশের পরিস্থিতি আসবে, তখন আর এই তো খারাপ, আবার বাদ দিতে হবে। আবার আসবে, আবার বাদ দিতে হবে। এইভাবে যতবার আসবে, যতবার হিংসা আসবে, যতবার লোভ আসবে, ততবার রাগ আসবে, ততবার বাদ দিতে হবে, যে এটা ভালো না। এইভাবে করতে করতে কিছুদিন যাওয়ার পরে আস্তে 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 এটা আবার একটা অভ্যাসটা পরিবর্তন হবে। আগের অভ্যাসে, আগে যাগুলি আমরা এখন করি, এগুলি কথায় কথায় খিস্তি মারি, এটা অভ্যাস হয়ে গেছে। কথায় কথায় মানুষ ব্যাংসে অভ্যাস, কথায় কথায় নিন্দা করি, অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। আমরা যখন আচার আচরণে যখন পরিবর্তন হবে, তখন মানুষই বলবে না তার তো পরিবর্তন হয়েছে। তখনই তার ভিতরে জ্যোতি আসবে, মনের ভিতরে একটা উদারতা আসবে, ত্যাগের ভাব আসবে, ধীর স্থির আসবে মানুষের মধ্যে। মানুষ তখন তারা দেখবে
আগের থেকে যেমন আমার চলাফেরা কথাবার্তা ধ্যান ধারণা পাল্টে গেছে, আস্তে আস্তে বুঝবে। একটা ভালো ব্র্যান্ডের মালের যেমন চাহিদা বেশি, গুরুত্ব, কোনো কোনো কোম্পানির একটা ব্র্যান্ড, তারা কোম্পানি করে কি তারা ব্র্যান্ড করে, সেই ব্র্যান্ডের গুডউইল নষ্ট করে, যেন তেন প্রকার গুডউইলটাও অর্জন করে। গুডউইলটা হলেই তার মার্কেটে নিবে, বিক্রি হবে। আর গুডউইল না হলে পরে যত ভালো জিনিসই দেখ, চলবে না। তা আমার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, সততার ব্র্যান্ড। আমার আচার আচরণে মানুষ তখন মুগ্ধ হবে, মানুষ বলবে যে না, লোকটা আর যাই হোক, চেহারার মূল্য নেই, ভাষার মূল্য নেই, পোশাকের মূল্য নেই, ব্যবহারের মূল্য হবে। পরিবার সুন্দর হবে, পাড়া প্রতিবেশী সুন্দর হবে, সবাই আপনার দেখা দেখে আরও 2 জন লোক পরিবর্তন হবে। এইভাবেই হবে। আর কি হলো না হলো তার ব্যাপার, আমি নিজে তো পরিবর্তন হব, নিজেদের পরিবর্তন হতে হবে, এটা হলো মূল জিনিস। তো যাক, আপনারা বিষয়গুলি নিয়ে একটু চিন্তা করবেন যদি ভালো হতে চান। আর যদি ভালো না হয়ে যান, কী আর করবেন, ওই চিৎকার চেঁচামেচি করে দোষার করে মারামারি গন্ডগোল করে এইভাবেই যাবে জীবন সংসারে। আজকে শুনলাম এক জায়গায় বাংলাদেশে সারাসারি আরম্ভ হয়েছে বেশি, সংসারে অশান্তি, কাজকর্ম নাই, সারাসারি তালাক, শুধু কথা কথা রাগারাগি তালাক। এটা তো সমাধান না, তারপরও শান্তি পাবে না। তো সংসারে যদি জীবন সংগ্রামে হেরে গিয়ে বউর সাথে রাগ দেখালে তো চলবে না, সমাজে রাগ দেখালে চলবে না। এটা আমাদের দায়ী। ধৈর্য ধরতে হবে, ধৈর্যের উপরে কিছু নেই। কথায় বলে সবুরে মেয়া ফলে। আমি তো দেখি আমার চিন্তা ভাবনার কারো দোষ নাই, সব দোষ আমার নিজের। খারাপ কেউ নাই, সবচেয়ে খারাপ আমি নিজে। এই উপলব্ধি যখন আসবে তখন গিয়ে একটু নম্র হবেন। প্রত্যেকের মধ্যে এই উপলব্ধি আসবে, সবচেয়ে দোষী হলাম আমি, সবচেয়ে খারাপ হলাম আমি। তাহলে কারো বিরুদ্ধে আঙ্গুল উঠবে না। কারো বিরুদ্ধে আঙ্গুল তুলতে গেলে সেই স্টেজ আছে আলাদা, এখন আমাদের সেই স্টেজ নয়। তারপরে বিপ্লব আমরা করব না, পরিবর্তন আমরা করব না। নিজের পরিবর্তন না হলে অন্যের পরিবর্তন আমরা কী করে করব? আর সমাজে 10টা লোক পরিবর্তন যদি হয়ে যায়, অটোমেটিক সমাজ পরিবর্তন হবে। এই যে আমরা নোংরা, আমাদের নোংরা, মন নোংরা, বাড়িঘর নোংরা, বাইরের নোংরা, সব আমাদের এইখানকার কালচার নোংরা। এইখানে বাইরে গিয়ে কোনো বাথরুমে যাওয়া যায় না, পায়খানা বাথরুমে বসা যায় না, ট্রেনে বাসে বসা যায় না, যে নোংরা। এগুলি আমাদের, আমরা যেমন পছন্দ করি তেমন, কিন্তু বিদেশে এরকম নাই। বিদেশের মানুষরা বিধর্মী বলে যাই বলে তাদের মধ্যে ডিসিপ্লিন আছে, তাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাদের মধ্যে একটা কালচার আছে। তারা যেখানে তেখানে থুতু ফেলবে না, যেখানে সেখানে নোংরা ফেলবে না। আর আমরা ধার্মিক বেশি, আমরা শয়তান বেশি, আমরা বজ্জাত বেশি, আমরা নোংরা বেশি। যারা নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, তারা কোনোদিন ধার্মিক হতে পারে না। ধার্মিক মানুষের মন থাকবে পবিত্র। খালি রোজা নামাজ পড়লে আর অজু করলে পবিত্র হয় না মন। আমি সব জায়গায় আমি পবিত্র থাকবো, আমার আশেপাশে পবিত্র থাকবে, আরেকজন এই নোংরা করতে পারবে না। আমাদের রাস্তাঘাটে নাই এটা থুতু ফেলার জায়গা নেই, এটা ডাস্টবিন নেই, কোনো কিছুই নেই। তাহলে আমরা যখন তখন সেখানে থুতু ফেলে যেখানে সেখানে ফেলবি। এবার আমার বিছনায় যদি আমি থুতু ফেলি, তো থুতুর নোংরা হবে আমাদের। তা আমাদের মনটা ভালো নয়। বিদেশের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। বিদেশিদের খালি আমরা আঙ্গুল ধরে বেড়াই, এই পরে সে ওদের শর্ট প্যান্ট পরে, হ্যান পরে, ত্যান পরে, কিন্তু ওদের কাছে শিক্ষা নিতে হবে আমাদের। আমরা যেখানে ধার্মিক মুখে মুখে বলি আপনি ভালো, জগৎ ভালো নয়। নিজেকে ভালো বলে ভালো হয় না, আমার কর্ম দ্বারা ভালো হতে হবে, জগৎ ভালো বলতে হবে। পরিবেশ ভালো না হলে আমি ভালো হইলাম কী করে? সূর্য আসলেও দেখা যাচ্ছে মেঘে আড়াল করে রাখলে অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্যের আলো আমরা পাই না। তা আমাদের এইখানে যে আমাদের যত ভালোই আমরা 2-4 জন থাকি না কেন, আমাদের এই আলো যদি সমাজে না পৌঁছায়, তাহলে আমাদের উপস্থিতির কোনো মূল্য নেই। তো সমাজকে আগে ভালো করতে হবে, কঠিন সাধন আমাদের। আবার সবাই করলে কিছুই না, কাউকে লাগবে না, সরকার কিচ্ছু লাগবে না।
আমাদের এলাকা, আমাদের পাড়া আমরা ভালো করতে পারি। আমাদের গ্রামে আমাদের 2-4 জন অভুক্তদের সরকার রেশন দিয়ে কান না দেয়, গ্রামে এমন লোক আছে ওই গ্রামের লোকের 2-1 বছর খাওয়াতে পারবে। শুধু মনটাকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা সবাই একজোট হলেই সম্ভব। সবার উদারতা দেখতে হবে। উদ্যোগ আমাদের নাই। তো যাই হোক, আর তো কোনো প্রশ্ন দেখি না। আপনার কোনো প্রশ্ন যদি থাকে বিপুল সেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন রাখতে পারেন। বেশিক্ষণ থাকবো না। কি ওরিয়েন গোমস রাইট টেল ইউ, গোপাল কুন্ডু ইজ ওয়াচিং, অশোক দে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন রাখুন। খুব সহজা, খুব ইজি। আমাদের অন্যের বারবার বলি আমি একই কথা, আর এক কথা বলতে দিলে ভালো লাগে না। আপনারা কথায় অংশগ্রহণ করেন না, মানে জানতেছেন না, বুঝতেছেন না, ভালো হওয়ার ইচ্ছা নেই মনে হয়। ভালো হওয়ার ইচ্ছা নেই, ইচ্ছা থাকলে হয়। রাস্তা খুব সোজা, যে অবস্থায় আছেন। কারণ প্রচলিত ধর্ম মানুষকে ধার্মিক করতে পারেনি, আমি নিন্দা করিনি, কিন্তু এই ধার্মিক হওয়ার মূলে হলাম আমি নিজে। আমাদের খারাপ, যতক্ষণ আমরা খারাপ বলবো লোকেরা, ততক্ষণ আমি ভালো হতে পারিনি। আমাদের স্বরূপকে দমন করতে হবে, এক কথা বারবার। স্বরূপকে দমন করার জন্য আমাদের কাঠখড় পোহাতে হবে না, 1-2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কোর্স। তার জন্য আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, বউ ছেলে মেয়ে ছাড়তে হবে না, কিছুই না। আমি আমার ব্যক্তিগতভাবে আমার মনটাকে পরিবর্তন করতে, এটা অভ্যাসের দাস। যেমন বিড়ি সিগারেট মদ খাওয়া ছাড়া যদি আজ মনে করি যে আমি বিড়ি আর খাবো না, বাস বন্ধ হয়ে গেল, অসুবিধার কিছুই নেই। কয়েকদিন একটু খারাপ লাগবে, আস্তে আস্তে বন্ধ। 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে গেলে পরে আর নেশা কেটে গেল। তো স্বরূপ এটা তো আমার ক্ষতিকর। এই যে কত ক্ষতিকর, আমার জীবনের সম্পূর্ণ ক্ষতিকর স্বরূপ। জীবনটাকে তছনছ করে দিল, আমার মান সম্মান ইজ্জত সব ধুলাই মিশিয়ে দিল স্বরূপ। আমার অর্থ করি সব, আমার কেস খাবারের ঝগড়া বিবাদ, যত শত্রু স্বরূপের জন্য। তা আমরা যদি একটু উপলব্ধি করতে পারি, আমরা স্বরূপকে দমন করলে পরে আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে পারি। 10-এর মধ্যে 11, সবাই ভালো বলবে, সবার সাহায্য করে ভূমিকা আমি পাবো, সবার সহযোগিতা পাবো। আমার কোনোদিন কোনো অভাব হবে না, সবাই আমাকে আপন করে নেবে। ভালোর মূল্য এখনো আছে। তা আমরা সেই ভালো সোজা রাস্তা থেকে জটিলের পথে যাচ্ছি, আমরা কঠিন সাধনায় যাচ্ছি। তারপর স্বরূপকে যদি ব্যালেন্সে নিয়ে এসে তাকে যদি ব্যবহার করা যায়, মানে বডিগার্ড করা যায়, তাহলে পরে 1000 গুণ শক্তি, আমার 1,00,000 গুণ শক্তি বেড়ে যাবে সর্বদিক থেকে। এর ফর্মুলা কীভাবে সে বলতে, সেও কোনো ব্যাপার নাই। এখন বললে পরে যে গুরুমারা বিদ্যা হবে। এই বিদ্যা এমনই জিনিস, এই প্রকৃতির তত্ত্ব আমার গুরু বলতো, এই তত্ত্ব এমনই জিনিস, এই দিয়ে যদি বদমাশি করে তা বড় পাক্কা বদমাশ হতে পারবে, ইন্টারন্যাশনাল বদমাশ হতে পারবে। চোর হইলেও ভালো চোর হইতে পারবে, হ্যাঁ, 1000-1,00,000 চোরের মধ্যে 1 চোর হইতে পারবে। মস্তান হইলেও ভালো মস্তান হতে পারবে, 2 নম্বরই করলেও ভালো হতে পারবে। আর ভণ্ড সাধু হলেও বড় সাধু হতে পারবে। আবার সমাজে ভালো কিছু করলেও বড় ভালো কিছু করতে পারবে। তো যে কোনো একদিকে লাগাইতে হবে, কাজে মনটাকে ঠিক করতে হবে। মন ভালো নিজের থেকে হবে, যার জন্য গুরুবাদে সবাই একদম হাতে ধরে শিখিয়ে দেয় না সব কিছু। তার নিজে খুঁজে নেক, তার চেতনা, তার ইচ্ছা শক্তি তার খুঁজে নেক, তাহলে পরে হবে কি, তার শিক্ষাটা সঠিক হবে। তার যদি ইচ্ছা থাকে, সাহায্য করে ভূমিকাগুলি আস্তে আস্তে প্রকৃতির থেকে পেয়ে যাবে। আমরা যেভাবে হাতে ধরে বুঝিয়ে দিতে চাচ্ছি কেন, এখন শর্ট টাইম একটু খোঁচা দিলে যে পাকে পড়ে আছে, যদি মানুষের মনে পরিবর্তন হয় ভালো। যার জন্য তো আমি আপনার বলে প্রশ্ন রাখবেন।
আমি নিজের থেকে না। আমার এখনও হাজার হাজার প্রশ্ন আছে আমার মধ্যে, হাজার হাজার প্রশ্ন আছে। আমি প্রশ্ন করি না তো। আমি তো আমার প্রশ্ন আমার তার সমাধান করা আছে মোটামুটি। আপনাদের মতো থাকতে আমার হাজার হাজার প্রশ্ন, আমি সবসময় রহস্য চিন্তা করছি। আর অজব আজব, আমি ভালো হব, আমার সর্বকে দমন করবে, এর জন্য অজব আজব সবসময় চিন্তা করতে হবে। জব এই নয় যে গুরু কি মন্ত্র দিল, এটা হলো প্রাথমিকভাবে আমরা ও আ ক খ লিখছি। তারপরে যখন প্রেমপত্র লিখি তখন তারা আমাদের যারা শিখাইছে ও আ ক খ তারা লিখে দেয় না, তারা বলে দেয় না। তো অক্ষর জ্ঞান আমার হয়ে গেছে, তখন আমি প্রেমপত্র লিখতে পারি, ভালো কিছু লিখতে পারি, কবিতা লিখি। তদ্রুপ সব কিছুই তাই। তা আমাদের শিখতে হবে নিজের থেকে। খুব সহজ রাস্তা আমাদের এই আধুনিক যুগের যে উপযোগী। এবং আমি তো চিন্তা করে দেখি যে কোনো পড়াশোনা জানার দরকার নেই, ধর্ম প্রচলিত ধর্ম বাধা হচ্ছে না, সরকার বাধা হচ্ছে না। যেই সরকারই থাক, যেই দেশই থাক, আর যেই ধর্মই থাক, যে রাজনৈতিক দল থাক, কোনোটাই বাধা হচ্ছে না আমার। এই সমাজ, আমি যেই সমাজে বসবাস সেইখানে আমি নিজে ব্যক্তিগতভাবে ভালো হয়ে চলবে। এই ভালো রূপটা সবাই আশা করে। এটাকে বলছে আমার গুরু, বিবেকের নির্দেশে চলো, বিবেকের নির্দেশে বলে। বিবেক হলো সবচেয়ে বড় গুরু। বিবেকের উপরে বিবেক স্বচ্ছ, বিবেকটাই বড় গুরু। বিবেকটাই স্রষ্টার রূপ, বিবেকটাই প্রকৃতির রূপ। আর এইখানে জানতে হইলে আমাকে সঠিকটা জানা, আমি জানতে পারি। শাস্ত্র আমি, গ্রন্থ আমি, এই প্রকৃতি শাস্ত্র, প্রকৃতি গ্রন্থ, প্রকৃতির একটা পার্ট আমি। আমার ভিতরে সেই বিষয়বস্তু দিয়ে তৈরি। তার জন্য কোথায় যাইতে হবে? এত কষ্ট করে বই পুস্তক পড়া, হেন তো তার মানে করতে পারবে না, কিছুই না। দাঁত ভাঙা কথা, আমার কোনো লাভ নাই। এই যে মাইকেল মধুসূদন দত্ত ছিল কবিতা, খুব ভালো কবি, কিন্তু আমাদের কাছে দাঁত ভাঙা। আমাদের কবিতায় সহজ সরল, পল্লী কবি জসীমউদ্দিন করতো, নজরুলের কবিতা সহজ সরল ছিল, এত দাঁত ভাঙা ভাষা না, সাধারণ মানুষ বুঝতে পারি। তা সাধু গুরুদের বাণী ছিল সে কঠিন কঠিন বাণী, এর অর্থ করা মুশকিল। এই যে আমরা যে জিনিস সহজে বুঝি বা সহজে বলি, সহজ রাস্তা দেখিয়ে দিচ্ছি। পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মগ্রন্থে কোনো গুরুবাদ কোনো কিছু এত সহজে রাস্তা দেখিয়ে দেয়নি। কিন্তু আমরা তার মর্যাদা বুঝি না, ফটকে পাইছি, সহজভাবে পাইছি, তাই সহজভাবে বলে দিচ্ছি। যেইভাবে পাইছি সেভাবে বলছি, সেইভাবে বলছি। কঠিন করে কোনো জিনিসই কঠিন মধ্যে নেই। তো শুধু একটাই কথা, বারবার বলে একটাই কথা, নিজেকে জানা। নিজেকে চিনলে, নিজেকে খালি ঘুরিয়ে দিলে হলো। এটাকে বলে আত্মবিচার। যার আত্মবিচার নাই তার কোনো কিছু, আত্মবিচার যার আছে তার কোনোদিন আসার দরবারে যাইতে হবে না, বা আসার দরবার তার নামে কোনোদিন আসার দরবার সালিশ হবে না, তার নামে কোনোদিন কেস খামারি হবে না, কোর্ট হবে না। যদিও কেউ করে সেটাকে সারেন্ডার হয়ে যাবে সাথে সাথে। নিজের বিচার নিজে করলে দুনিয়ার আর কোনো বিচারক নেই। আমি তো বিচারক, আমার মন বিচারক। আমি যদি আমার বিবেক হলো বিচারক, বড় বিচার, সে বড় বিচারক আর নেই। আমি যদি সেই বিচার করি, আমার ভুল হতে পারে, আমি সেই ভুলটা যদি আমি স্বীকার করি, আমি তার সংশোধন করি, তাহলে ওরা নতুন করে বিচারক লাগে না। আর আমরা জেদাজেদি করে বিচারকের কাছে যায়, অসুবিধা হয়। তাই আপনারা ভালো থাকবেন, চেষ্টা করে নিজেকে ভালো হওয়ার জন্য চেষ্টা করবেন। চেষ্টা করলে, ইচ্ছা থাকলে উপায় হয়। খুব ভালো। আপনি নিশ্চয়ই একটা বদমাশ লোকের, খারাপ লোকে, অসৎ লোকে বিশ্বাস করবেন না, ভালোবাসবেন না। একটা অত্যাচারী লোককে ভালোবাসবেন না। তাহলে আপনি যাকে যা ভালোবাসেন, আপনার কাছে সবাই তাই আশা করবে। আমি যা ভালোবাসবো তাই আমাকে ফিরিয়ে দিব। এই একটাই ফর্মুলা, আর কিচ্ছু না। সামান্য, একদম সামান্য ব্যাপার। আর অন্তর আর মুখ এক রাখতে হবে। অন্তরে অনিষ্টতা, মুখে আত্মীয়তা, তার সাথে ভালো প্রকাশ্যে শত্রুতা। অন্তর আর মুখ, মনের কথার অন্তরের কথা এক রাখতে হবে। ছলচাতুরি, মিথ্যা প্রবঞ্চনা নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। ছলচাতুরির দরকারই পড়ে না। কেন ছলচাতুরি করতে যাব?
কোনো দরকার নেই, সব কিছু ক্ষতি করে। আমার সাথে কেউ ছলছাতারি করলে সেটা সে যেমন জানলে খারাপ হবে, আমার সাথে করলে যেমন আমি তাকে খারাপ বলবো, যখন বুঝতে পারবো আমি করলেও আমাকে সে খারাপ বলবে। তো মানুষের কাছে ভালো হতে চাইতে গেলে ভালো, যেই কাজ করলে ভালো বলবে আমি বলবো, সেই কাজগুলি আমাকে করতে হবে, তবেই হয়ে গেল, আর কিছুই না। আপনারা ছোট ছোট প্রশ্ন রাখবেন, একদম প্রশ্ন রাখবেন, যে কোনো এ টু জেড যত প্রশ্ন করবেন, ভালো মন্দ নেই, অশ্লীল বলে কিছু নেই, নেকেট বলে কিছু নেই, আমরা সবাই নেকেট। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যারা লজ্জা করে তারা কুলিন দ্বারা কোনোদিন দেশের কাজ হয় না, সমাজের কাজ হয় না, তার থেকে অনেক বদমাইশ ভালো। চোর গুন্ডা বদমাইশ যারা আছে সমাজে, তো লজ্জা নাই, কান কাটা বলি, বেহাইয়া, তারা যদি মন পরিবর্তনে তারা দেশের কাজ করতে পারবে, সমাজের কাজ করতে পারবে, কিন্তু কুলিনগুলি পারবে না। তারা ঘোমটা টানতে তাদের দফা সারা। তারা আধ্যাত্মিক শাস্ত্রে তারা মানুষ বলে গণ্য হয় না, ব্যক্তিগতভাবে হয়তো একটু ঢাকাই থাকতে পারে, বন্দি অবস্থায়, নিজের বিকশিত না। প্রত্যেকের ভিতরে শক্তিটাকে জাগাতে হবে, আত্মবিশ্বাস করতে হবে। ও শামুকের মতো গুটিয়ে থাকলে হবে না। যে ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। তা আমার যদি গুণটাই প্রকাশ করতে না পারি, ফুলের যদি গন্ধই প্রকাশ না হয়, সেন্ট না যদি প্রকাশ না হয়, তাহলে তার কী হবে? বীজ কৌটায় থাকলে গাছও হবে না, ফুলও হবে না, ফলও হবে না, সমাজের কাজ হবে না। তা আমার জ্ঞান বুঝ যদি আমার মধ্যে সীমাবদ্ধ থাকে, আমি যতই বুঝে থাকি, প্রকাশ না, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, তাদের প্রকাশ, তার লিখনীতে না আসতো, তাদের প্রকাশ হতো না, ঝরে পড়তে কেউ জানতো না। এই যে এত শিল্পী, এত শিল্পকর্ম, এত প্রতিভা, তাদের যদি কর্মের মাধ্যমে প্রকাশিত না হতো না। এই যে এত বিজ্ঞানী, তাদের জ্ঞান যদি ভিতরেই থাকতো, ব্রেনের মধ্যে থাকতো, কোনো লাভ হতো না। তো প্রত্যেকের মধ্যে আপনাদের শক্তি আছে, গুণ আছে, এটা আমি বিশ্বাস করি, এবং এটা প্রকৃতি প্রদত্ত। সবার মধ্যে বিরাট ক্ষমতা আপনাদের, বিরাট। যে মানুষের কাছে যা উমুক দেখলাম, তাদের থেকেও বিরাট ক্ষমতা আপনার। শুধু নিজে যে বিরাট, আমার ভিতরে যে সেই গুণ আছে, সেটুকু বুঝতে পারলেই হয়ে গেল। বুঝতে পারলে হলে একটু চর্চা করতে হবে, সামান্য। 24 ঘন্টা চর্চা খাটার দরকার নেই। খাটে বেশি যারা, যে আমাদের চলতি গ্রাম বাংলা একটা কথা বলতো যে ফুয়া মাগুর বইয়া কই দামটাই না ভেড়া মাছ একদম মিনি মাছ, ওই দাম কম। আর যারা শুয়ে থাকে, সবসময় শুয়ে বসে থাকে, তারা মাগুর মাছ খায়, মাগুর মাছের দাম বেশি। শুয়ে মাগুর বসে, আর যারা বসে থাকে তারা কই মাছ খাইতো। আর যারা পরিশ্রম করে তারা ভেড়া মাছে ঝোটে না, এই কম দামি মাছ এসব তাও ঝোটে না। তো এটাই বর্তমান প্রকৃতির একটা ফর্মুলা, বর্তমান প্রকৃতির ফর্মুলা। তা আমরা যেই প্রকৃতির থিওরি পেলাম, কারণটা হচ্ছে এইটা তো অনভ্যাস বলি। এই সহজ জিনিসটা জটিলের সাধনা করছে মানুষ, করে জটিলটাকে আয়ত্ত করছে, সেটা কোনো কাজ হচ্ছে না। এখন এই সহজটা দিলে অনেকে নিতে চাচ্ছে না, ভাবছে না। এটাকে যখন একবার ক্যাচ করবে, তখন দেখবে যে আরে, মানে কাঁধে গামছা, তুই গামছা খুঁজে বেড়াচ্ছি, সারা বাড়ি ঝগড়াঝাটি করলাম, আমার গামছা কই কেউ নিছো, কী রাখছো, অথচ কাঁধে রয়েছে গামছা। এত সহজ জিনিস, সহজ ফর্মুলা, আমাদের শান্তির ফর্মুলা, সব কিছু আমাদের কাঁধে আছে, আমার সাথে আছে, আমরা সেটা খুঁজে পাইনি। তার জন্যে আমাদের এত আহতার। যখন আমরা এটা বুঝতে পারবো, তখন দেখবেন যে অন্যরকম। তাই এখন মানে একটু ধ্যান দিলে, একটু খেয়াল করলে দেখবেন যে খুব সহজ। আমরা যে এত কষ্ট করি কেন, এত হাউতাস করি কেন, এত দুশ্চিন্তা কেন? এই যে একটা আছে, কি বলে, মোহ, সর্ব একটা মোহ আমাদের জর্জরিত করে ফেলছে। মোহ হলো অন্ধ ভালোবাসা, পক্ষপাতিত্ব ভালোবাসা, অন্ধ ভালোবাসা, এগুলো মোহের জন্য মানুষের মানে হুতাশ, জীবন বিপন্ন। মোহ থাকতে নাই। মোহ যার আছে তার কপালে কষ্ট আছে, সিদ্ধত আছে। তাই সর্বোপর প্রত্যেকটাই ক্ষতিকর আমার সুস্থ জীবনযাপনের পক্ষে। অথচ এগুলির প্রভাবেই আমরা চলছি বেশিরভাগ।
আর হাউতাস করছি, জ্বলে পুড়ে মরছি। যত জ্বালা যন্ত্রণা, যত দুঃখ দুর্দশা সব আমাদের স্বরূপের জন্য। আমরা যেমন বাস্তবতায় বলি যত অশান্তি এখানে হচ্ছে ধর্ম আর রাজনীতি, এটা কথার কথা। যদি আধ্যাত্মিক চেতনা বিচার করি, মানবিক চিন্তা বিচার করি, তাহলে আমার নিজের ক্ষতিকর হচ্ছে সবচেয়ে আমার স্বরূপ। আমার যত ক্ষতি, আমার যত কেস খামারি ঝগড়াঝাটি শত্রু মিত্র, হ্যাঁ, আমার যত রকম সমস্যা আমার ব্যক্তিগত সব আমার স্বরূপের জন্য। আমার স্বরূপ দায়ী। আর আমার সেটা স্বরূপকে আমি কন্ট্রোল করিনি, সেটার জন্য আমি নিজে দায়ী। আমার মন দায়ী, এটার জন্য আর কেউ না। আমি যত ভালো মন্দ যা করি, আর ভালো তো কিছুই না, আমার যা ভালো মন্দ করি এটা লাস্টে এটা খারাপ। ভালো মন্দ আমরা কিছুই করতে পারি না। একটা বাড়ি করলাম ভালো, আমার চিন্তায় ভালো, কিন্তু ভালো নয়। দুদিন পরে এটাও খারাপ হবে, এটাও ভালো হবে না, এটা পরিবর্তন হবে। আমি করলাম ছেলে ধ্বংস করবে, আরেক দিন অসুবিধা, আরেকদিনটা দোষে বললো, নানান রকম সমস্যা আছে। বা ঋণ টিন করে করলাম ব্যাঙ্কে, তারপরে পরিস্থিতি একরকম ভাবলাম আরেক রকম। এই যে এখন একরকম ভাবলো আরেক রকম হলে সমাজ। এখন অনেকে ঋণ করে, ব্যাংকে ঋণ করে, এই করে সেই করে অনেক কিছু করছে, এগুলি আবার ঘুরে যাবে। কার ঋণ দিতে পারবে না, ব্যবসা বাণিজ্য উল্টাপাল্টা হয়ে যাবে, সিস্টেম পাল্টে যাবে, যার যা টাকা পয়সা আছে সেগুলি শেষ হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে, কথা দিয়ে কথা রাখতে পারবে না, হয়ে যাবে। এগুলি আমাদের থাকে না। তো এটি বলি যে সহজ দিন থাকলে সিঁড়ি থাকতে পাইপ বেয়ে ছাদে ওঠার কোনো মানে হয় না। একটা জিনিসই নিয়ে আজকে আমি ডিটেলসভাবে মোটামুটি একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম। আপনারা স্বরূপকে দমন করার চেষ্টা করেন। তার জন্য যা যেটা পারে না, যার যা সহযোগিতা চাওয়ার আমাকে বলবেন, যার যেভাবে পারেন বলবেন, আমি বলবো। কথায় কথা বাড়ে, যত আপনার প্রশ্ন রাখবেন তত আমার থেকে বেরোবে। আমার এগুলো চর্চা নেই, এগুলি কোনো লেখা নেই। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি যা বুঝেছি, উপলব্ধি করছি, চর্চা নেই। আমার সবসময় সব কিছু মনে থাকে না। আমি এখন এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, কতক্ষণ পরে আপনাদের সাথে আলোচনা বন্ধ করলো। তখন যদি এই উপমাটা দিতাম, এই কথাটা দিলে ভালো হতো। তখন মুখে আসছে, ওটা পেটে ছিল, মুখে ছিল না। এরকম হয় অনেক জিনিস। তো একটা জিনিস বারবার চর্চা করতে করতে একটা অনর্গলতা আসে। আমার সেরকম কোনো ভাব নেই, আর আমি সেভাবে বলতে পারি না। উল্টাপাল্টা আপনারা হচ্ছে, এটা সাজিয়ে নেবেন আপনারা। ধরুন আমি সারমর্মটা বললাম, আপনারা সাজিয়ে সুন্দর করে অলংকার দিয়ে এটাকে রূপান্তর করে নেবেন, সুন্দর করে নেবেন, বুঝলেই হলো। আর না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন, আমাকে জানবেন। বা প্রতিদিনে আমি আসবো, আমাকে আপনারা জানবেন যে কোনো বিষয়। আর কারো নিন্দা অবাদ দিয়ে লাভ নাই। আমি এখন বেশ কিছুদিন অন্যের যতগুলো প্রতিষ্ঠিত ব্লগার আছে, ব্লগার এই যে অনলাইন করে সারা রাত্রি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ফেনা তুলে ফেলে, ওইসব সব জায়গায় আমি যাই, গেছি, শুনি, দেখি। মানুষের ওজনটা আমার মাপতে হয়। তারা কি করে, তারা সমাজের কদ্দূর ভাবে, কদ্দূর সমাজের উপকার করবে, কতদূর মানুষের নিয়ে ভাবে, কতদূর মানুষের তাদের কথায় কতদূর মানুষের চরিত্র সংশোধন হবে। হ্যাঁ, একজন ইসলাম বাদ দিলেই সে মানুষ হলো না। একজন হিন্দু ধর্ম বাদ দিলে মানুষও হবে না। একজন বাস্তববাদী হয়ে গেলে মানুষ হয়ে গেলে হলো না। একজন ওই মানবতাবাদী হইলে মানুষ হলো না। যতক্ষণ পর্যন্ত সর্ববুকে ব্যালেন্স না করতে পারছে, ততক্ষণ তাদের শুভ ভালো কিছু হতে পারে না, হবে না, অসম্ভব। আর আগামী দিন যে স্টেজ আসতেছে, এই স্টেজে মানবতাবাদী কর্মী ছাড়া সেই স্টেজের কর্মধারার কোনো স্থান পাবে না। আমরা তো জ্বালানি হব না, আমরা কর্মী হব। সেই মানসিকতা থাকা দরকার। আর আপনারা বলুন যে স্বরূপটা ভালো কি, মানুষের প্রতি ভালো কি মন্দ। পৃথিবীর যত শাস্ত্রগ্রন্থ আছে সবাই বলে যে না, এটা খারাপ। আর কেন খারাপ সে বললেন, আমার বুঝতে হবে সত্যি খারাপ কিনা। যে লোভে পাপ, পাপে মৃত্যু, শাস্ত্রের বচন। অতএব লোভ সবে করো সম্বর, একটা কথা আছে। লোভ করতে নেই, লোভ জিনিসটা খারাপ। হিংসা খারাপ, ক্রোধ খারাপ, লোভ জিনিসটা খারাপ। আর কারো নিন্দা অবাদ দিয়ে লাভ নাই। আমি এখন বেশ কিছুদিন অন্যের যতগুলো প্রতিষ্ঠিত ব্লগার আছে, ব্লগার এই যে অনলাইন করে সারা রাত্রি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ফেনা তুলে ফেলে, ওইসব সব জায়গায় আমি যাই, গেছি, শুনি, দেখি। মানুষের ওজনটা আমার মাপতে হয়। তারা কি করে, তারা সমাজের কদ্দূর ভাবে, কদ্দূর সমাজের উপকার করবে, কতদূর মানুষের তাদের কথায় কতদূর মানুষের চরিত্র সংশোধন হবে। হিংসা খারাপ, ক্রোধ খারাপ,
যশবৃত্তি খারাপ, পরশ্রী খাতর খারাপ, ওই মোহ খারাপ, কামনা খারাপ। এই কটা তো খারাপ। কতটুকু খারাপ, কি ওই কীরকম খারাপ হয় সেটা ডিটেলস আপনারা বুঝে নেবেন। না বুঝলে আমাকে যে আমি যদি কামনা করি, কামনায় কী কী খারাপ হতে দেখেন। কত মানুষ জেল গিয়ে কিছুদিন আগে কামনার জন্য, বিকারের জন্য দেখা যাচ্ছে ফাঁসি হয়ে গেল, কত পিটানি হইলো, কত বউ স্বামীকে মেরে ফেলে, স্বামী বউকে মারে। রোগ তো একটার থেকে আর একটা, ব্যালেন্স নাই। যশের জন্য, যশ বৃদ্ধি করতে যে কত কিছু হচ্ছে, লোভ করতে যে এই যে কত মারধর খাচ্ছে, কত খুন খারাপি হচ্ছে, কত ঘুষ বেজাল খাচ্ছে ওই লোভের পরে। হিংসায় অনেক কিছু হয়ে যাচ্ছে, নিজে পিছিয়ে যাচ্ছে, হিংসায় নিজে পিছিয়ে যাচ্ছে। হিংসা হবে এটা যে আমি তার থেকে এগিয়ে যাব, ল্যাংনা মেরে তার থেকে এগিয়ে যাব, সেই হিংসাটা ভালো। কিন্তু হিংসা এটা নয় তাকে আমি দমিয়ে রাখবো, বিদ্বেষ করব। তো যাই হোক, এগুলি যে খারাপ এটা আগে টার্গেট করতে হবে, টার্গেট করে এগুলি আমার বর্জন করতে হবে, বর্জন করার শপথ নিতে হবে। তারপরে কিভাবে বর্জন করা যায় তার ফর্মুলা আছে। আস্তে আস্তে রেওয়াজ করলে 2 সপ্তাহের মধ্যে করতে পারবেন। আপনারা যদি রেওয়াজ করেন, আরও কয়েকজন নিয়ে রেওয়াজ করবেন, কোনো ব্যাপার নেই। একা একা করবেন, অসুবিধা নেই। ভালো হইতে পয়সা লাগে না। আমরা খালি তর্ক, খালি ফেসবুকে তর্ক করলে হবে না, খালি জ্ঞানের কথা বললে হবে না, নিজেকে জ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে। অত ভালো মানুষের দরকার নাই। যত ভালো মানুষ সমাজে আছে দেখি, লক্ষ লক্ষ আছে, অত দরকার নাই। 2, 4, 10, 20 জন, 25 জন, 50 জন হোক, তাহলেই কাফি। সত্যিকার প্র্যাকটিক্যাল হতে হবে। খালি ভাষায় হলে, সাহিত্যে হলে হবে না, মানসিকতার দিক দিয়ে হতে হবে, মনের দিক দিয়ে হতে হবে। লিখা অনেক কিছু যায়। যারা বিপ্লবী বিপ্লবী গুরু আছে অনেক, বিপ্লবী কবি, কবিতায় ফুলদের গান, কিন্তু প্র্যাকটিক্যাল মাঠে গিয়ে বিপ্লব করে আরও 1000 কঠিন। প্র্যাকটিক্যাল মাঠে বিপ্লব, তাদের কবিতা শুনে যারা উদ্বুদ্ধ হয়েছে, মাঠে নেমে লড়াই করেছে, জীবনকে বরণ করেছে, মরণকে বরণ করে পণ করেছে, তাদের সেই মানসিকতা আর ঘরে বসে কবিতা লেখা, গান লেখা, আকাশ পাতাল ডিফারেন্স। যে রবীন্দ্রনাথ কবি কবিতা লিখলো তার মাত্রা, আর যে তার কবিতা আবৃত্তি করে রবীন্দ্রনাথের থেকে যদি ভালো আবৃত্তি করে, রবীন্দ্রনাথ আর হতে পারবে না। তার প্র্যাকটিক্যাল দর্শন যারা, যারা আপনি মানুষ হন, আপনি মানুষই, আপনি যা করতে পারবেন এই কাজ আর কেউ করতে পারবে না, দুনিয়াতে কেউ আর করতে পারবে না। আপনার মতো এত উপরে কেউ উঠতে পারবে না। আমরা সেই মাত্রা দেখিনি। আমরা এই যে ভগবান ভগবান করি, দেব দেবতা বলি, আমরা ভগবান দেখিনি এতদিন, ভগবানের স্বরূপ জানিনি। এই আগামী যুগের মানুষ দেখে যাবে ভগবান কাকে বলে। তাই আমার গুরু বলতো যে আমি ভগবান বলতে আসিনি, আমি ভগবান তৈরি করতে আসছি। গুরুর মাত্রাটা কোথায় যে আমি ভগবান বলতে, ভগবান ভগবান বলতো তো আমাদের ভগবান, ভগবান বলতে আসিনি, আমি ভগবান তৈরি করতে আসি। কত বড় কথা। তা আমরা এখন প্র্যাকটিক্যাল দেখেছি তাই। তার সাধারণ ক্ষুদ্র বাচ্চা আমরাই এখন এই তথাকথিত ভগবানের উপর আঙুল ঘুরাই। এটা ওয়ার্ডটা বুঝতে হবে। এটা নিন্দার কথা নয়, ইসের কথা নয়। আমরা কাউকে অশ্রদ্ধা করছি না, অপমান করছি না, কোনো কিছুই না। সবাইকে সম্মান করতে চাই। আমাদের কথায় কেউ ভুল বুঝেন না। আমাদের কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম, কারো বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে শুধু আমার নিজের বিরুদ্ধে। আপনি ভালো, জগৎ ভালো। আমি আশা করব আপনারা নিজেরা ভালো হওয়ার চেষ্টা করবেন। কোথাও কিচ্ছু নাই এই সমাজে, কোথাও সব জায়গায় ঘুরছি, মঠে মন্দিরে মসজিদে ঘুরছি, অনলাইনে ঘুরছি, ভালো বক্তব্য আছে অনেকই। তো এই নিরপেক্ষ বক্তব্য আমরা যা বলি, এই বক্তব্য কার কোথাও পাবেন না, কোথাও পাবেন না। হয়তো বলতে তাদের ভিউ বেশি ভিউ, সে ভিউ দিয়ে আমার লাভ নাই। আগাছার বাড়ি বেশি, চন্দন গাছ প্রতি বনে বনে হয় না, মূল্যবান গাছ প্রতি বনে বনে হয় না। ভিউর যারা গুরুত্ব দেয়, সে ভিউর গুরুত্ব দিয়ে লাভ নেই।
নিজের বিবেক দিয়ে দেখবেন সঠিক মানসিকতা কোথায়। আর যাক, রাখছি আমি। আর তো গরম একটু ওয়েট করছিলেন, দেখি কার কোনো প্রশ্ন আছে নাকি। প্রশ্ন নেই। কর্মই ধর্ম। শুভরাত্রি। আপনাদের সকলের মঙ্গল কামনা হোক। আমি আজকের মতো রাখছি। আগামীকাল যদি সম্ভব হয়, যদি বেঁচে থাকি আবার আসবো। আপনারা শুধু এই বিষয়টাই নিয়ে আলোচনা করবেন, শুধু এই বিষয়টা, আর কিচ্ছু না। আমরা কারো দোষ দিতে চাই, নিজে মানুষ হলে সব ঠিক। আর রাজনীতি, ধর্ম আগামী দিন এইসব ধর্ম রাজনীতি কিচ্ছু, তাই ব্যবস্থায় সিস্টেম থাকবে না। নতুন ব্যবস্থা, নতুন কিছু হতে যাচ্ছে। আর হোক, যাই হোক, আমাদের কিছু না, আমাদের 7 খুন মাপ। আমরা ভালো হয়ে পৃথিবীর যে কোনো জায়গায়, যে প্রান্তেই যাই, আমাদের অসুবিধা নেই। দেশ যত খারাপ হোক, যত কিছুই হোক, আমরা তো সবার মধ্যে মিশে থাকবো, আমাদের অসুবিধা কিচ্ছু নাই। তবে আমরা দর্শনে বলছে যুগ বিবর্তন হতে চলছে, এই সময়টা থাকবে না, আগামী দিন অন্য সময় আসবে। এবং এই সংবিধান, এই মানসিকতা চলবে। আগামী দিন যেটা আসতেছে সেটা এখন আর বিকল্প কিছু নেই। ওই ছাড়া বিকল্প আর কোনো দর্শন নেই, কোনো ধর্ম নেই, কোনো মতবাদ নেই। একমাত্র সেটা ছাড়া প্রকৃতির মতবাদ, এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, এক ধর্ম, এক বিশ্ব পরিবার ব্যবস্থা। ওইখানে মানুষ যাবেই যাবে, যেতেই হবে, এছাড়া কোনো রাস্তা নাই। আর যত রাস্তা সব ব্লক হয়ে গেছে, ওইখানে মানুষের যেতেই হবে। মানুষের ভিতর থেকে সেই চেতনা আসবে। কি করবে, আমাদের এই ছাড়ার উপায় নাই। এই যে অঙ্ক আছে না, ওই 4টা থাকে, 3টা বাদ দিয়ে 3টা বাদ দিলে আবার একটা যেটা খোলা থাকবে সেটাই যেতে হবে। এরকম ওই দিকে ছাড়া কোনো উপায় নেই, ওই দিকেই যাবে, আর কোনো কিছুতে কাজ হবে না। আর এরকম নির্ভেজাল দর্শন নাই কোথাও, যে মানুষ জন্মগ্রহণ করে মহান হবে, ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট, সমান আসন, সমান মর্যাদা। ওইখানে কোনো অভাব নাই, কোনো কিছুই নাই, কোনো বৈষম্য বলে কিছু নাই। ছলছাতুরি, মিথ্যা প্রবঞ্চনা নিষিদ্ধ। মানুষ জন্মগ্রহণ করে মানুষ হয়ে যাবে, যে এই ফর্মুলা কোথায় আছে? কোনো ধর্ম তো কত রাষ্ট্র আছে, কই হচ্ছে? একটা রাষ্ট্র দেখাক যে ওইখানে ধার্মিক আছে সত্যিকারের, ওইখানে ঝগড়াঝাটি নেই, অশান্তি নাই, মারামারি খাওয়াখাই নেই, বৈষম্য নাই। হ্যাঁ, এই যে আরব কান্ট্রিগুলি তো জুয়ারু, টাকার সরাসরি জুয়ারু আর মাগিবাজ। আমরা যা দেখি, অনলাইনে যা দেখি, খবরে যা দেখি, এগুলো ধর্মের কথা নয়। আচ্ছা, এগুলি ধর্মের কথা নয়। ধর্মের কথা হবে মানুষ ধার্মিক হবে। ধার্মিক বলতে কি বুঝে? তথাগত তকমাধারী ধার্মিক নয়, মনের দিক দিয়ে। যেটা বললাম যে বিবেকের, যে কোনো কিচ্ছু মানতে হবে না, একটাই কথা, বিবেকের নির্দেশে চলো, বিবেকের নির্দেশে বলো। বিবেকে হইল আমার গুরু। আমার যা আছে ব্রেনে, যা আছে স্টক, সব বাদ দিতে হবে। সব বাদ দিয়ে বিবেকের নির্দেশ নিতে হবে। একটাই কথা, স্বরূপকে বাদ দিতে হবে। স্বরূপে বাদ দেওয়ার সহজ ফর্মুলা আছে। চেষ্টা করে 2 সপ্তাহ একদম টোটাল ক্লিয়ার হয়ে যাবে। 2 সপ্তাহ লাগবে না। যার মানসিকতার জোর আছে বেশি, মনে একটা বিড়ি সিগারেট ছাড়তে, মদ ছাড়তে যেই কদিন লাগে, ছাড়ে তো একদিনেই, কদিন একটু কষ্ট লাগবে, অভ্যাসে চলে আসে। 2 সপ্তাহ বর্জ্য আমাদের ফর্মুলা, এবারে 2 সপ্তাহে। তারপরে হবে আরও মজা, এই স্বরূপকে কী করে বডিগার্ড বানানো যায় তার সাধনা। আগে বলছে না সেটা যে স্বরূপকে দায়িত্ব করতে, সে নিজেই বুঝতে পারবে। সেটা হলো গুরু মারা বিদ্যা। স্বরূপকে কীভাবে বডিগার্ড করতে গেলে, এটা হচ্ছে বডিগার্ড করা হলো, মানে অনভিজ্ঞতার হাতে যদি আমি রিভলভার তুলে দিই, স্টেন গান তুলে দিলে যা হবে, ওইটা হবে স্টেন গান তুলে দেওয়ার মতো। ওইটা তো সে ঘুরিয়েছে নিজের গায়ে লাগাতে, অন্যকে জায়গা থেকে ব্যবহার করতে পারে। ওই অস্ত্র হলো তো মারাত্মক অস্ত্র। তো যাক, সেটা নিয়ে পরবর্তী আলোচনা হবে। আপনাকে স্বরূপকে দমন করেন, কিছুই না, মনটাকে আগে খালি করেন। খালি করে বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, বিবেকের কাছে নির্দেশ নেন। আর বিবেকের নির্দেশ এটাই, নিজেকে জানা শ্রেষ্ঠ সাধনা। আমি বারবার এক কথাই বলি, যে আমি যা যা আশা করি পরিবেশ থেকে, বাপ মার কাছ থেকে, ছেলে মেয়ের কাছ থেকে, পরিবেশ থেকে, বন্ধুবান্ধব থেকে, বড় সরকারের কাছ থেকে, সকল A to Z সবার কাছ থেকে আমি যা আশা করি, আমার কাছে সবাই তাই আশা করে।
এমনকি জীবজন্তু পর্যন্ত তো আমার কাছে তাই আশা করে। তাহলে আমি যা যা ভালোবাসি সে সবাই ভালোবাসে, ওইগুলি ভালোবাসে। তাই আমি সেই ভালোবাসা, আমি যা আশা করি সেই কাজগুলি করলেই হয়ে গেল, আর কিছু করতে হবে না। ওইটাই ধর্মের কাজ, ওইটাই বাস্তবতার কাজ, ওইটাই হলো আপনার মানবিকতার কাজ। এই দর্শনটা হলো মানবতার দর্শন। তা আমাকে কেউ আঘাত দেব আমি চাইবো না, তাহলে আমি কাউকে আঘাত দিব না। আমার আমার ছেলে আমাকে ভাত কাপড় দিবে না, আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে মান্যগণ্য করে, এটা যেমন চাইবে না আমি আমার বাপ মাকে উল্টাপাল্টা করতে পারি না। আমি একটা দোকানদার হয়ে মানে একটা দোকান থেকে মাল আনতে, যে দোকানদারের কাছে যা যা আশা করবো যে ন্যায্য দাম নেক, মাপে ঠিক দেখ, ব্যবহার ভালো করুক, ওইটা আমি দোকানদারি করলে আমার কাছে খরিদ্দার সেটাই আশা করবো, সেই ব্যবহারটা আমি করব, অসুবিধা নেই। আমিও দুরবস্থা থাকলে, আমি একটা বিপদগ্রস্ত হলে আমি চাইবো যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশেপাশের লোকজন আমাকে হেল্প করুক। তা আমার পাশাপাশি যদি কেউ বিপদগ্রস্ত থাকে তারাও চাইবে যে আমার আশেপাশে আমি আছি, আমরা তাদের হেল্প করি। তা আমার হেল্প করতে হবে, খোঁজখবর নিতে হবে। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, যারা দুর্বল মনে করি, তাদের একটু খোঁজখবর নিতে হবে। যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করতে হবে। যে আমার সম্পদ দিয়েছে প্রকৃতি, যেটুকু আছে এটুকু আমার নয়, আমার নয়, দিয়েছে আমার পরীক্ষা। ত্যাগ মহত্বের লক্ষণ, ত্যাগ স্বীকার করতে হবে। সঞ্চয় নিষিদ্ধ, যে অহেতুক সঞ্চয় করতে যাব কেন? আর সঞ্চয় যদি আমার থাকেও, তা সেই সঞ্চয়টা থাকে তো সময় বিপদের জন্য। এখন বিপদগ্রস্ত আছে, মানুষকে দিতে হবে। যত দান, রক্ত দান করলে যেমন রক্ত বাড়ে, মানুষকে যত দান করা যাবে তত বেড়ে যায়। এটার একটা ফর্মুলা আছে, অঙ্ক আছে, মনের একটা তৃপ্তি আছে। তা আবার লোককে দান করে বেশি বলতে নাই, বিশেষ করে যাকে দান করে তাকে তো বলতেই নাই, বারবার খোঁটা দিতে না, সে অন্য, সে লজ্জা পাবে, লজ্জা দিতে না। আমি আমার কর্তব্য করেছি। এটা হলো অবৈধ প্রেম করার মতো, যেমন কাউকে বলে না সহজে, দান করাটা হচ্ছে এরকম অবৈধ, বেদ ধর্ম অবৈধ, মানে তুমি এটা কাউকে বলতে পারো না। দান করার জায়েজ আছে, ফরজ, তুমি কাউকে বলতে পারবে না, বলাটা অবৈধ। আর বললে আরও তার পার্শ্বপ্রতি ক্ষতি হয়, আমার অনেক অনেক ক্ষতি হয়। কী কী ক্ষতি হয় সেটা একটু আগে বলেছিলাম, আপনারা আবার ভিডিওটা আবার দেখবেন, এই ক্ষতি হয়। তো যা রাখছি আজকে, মানে তন্ময়তে এখন দেখছি এই যে রবীন্দ্রনাথ দাস এখন আসলেন, অনেকে এখন আসলেন, আগে তো এখন শেষ করবো এখন, কারণ একটু আগে আসবেন। আমি মোটামুটি 9:30 দিকে চলে আসি, তো আমি চাচ্ছি যে আপনারা আগে আসলে পরে একটু শর্ট টাইমে কাজ করব, শর্ট টাইমে করবো। প্রতিদিনই যেহেতু আসি, মানে এক টাইমে আমার যদি সেই ধরনের হতো, আমি ছোট ছোট 10-15 মিনিটের করে 20 মিনিটের কোর্স করে আমি একদিনে 3 বার আসতে পারতাম। তখন কোটেশন দিয়ে, মানে হেডিং দিয়ে আমি একটা প্রোগ্রাম করতাম, যেগুলি আমাদের একটা সুবিধা হতো। এখন হেডিং দিই না কেন? আমি একটা হেডিং দিব, আমার 4-5 রকমের হেডিংয়ের কথা হয়। 5টা হেডিং তো আমি এক জায়গায় লিখতে পারি না, অসুবিধা হয়। আমি 10-12 মিনিটের 15 মিনিটের যখন একটা বক্তব্য হবে, একটা হেডিং দিয়ে নামকরণ করে সেই বিষয়ের উপর হবে, ছোট হবে, মানুষের জানতে অসুবিধা হবে, দেখতে অসুবিধা হবে, কিন্তু সেটা টাইম থাকা চাই। টাইম না থাকলে, আনটাইমে হলে কাজ হয় না। একজন আসলে একজন আসলো না, অসুবিধা হয়, মানে জানা বোঝা প্রত্যেকটা অসুবিধা হয়। আর এমন হতো যে আমি অনলাইনে আসলাম না, ঘরে বসে করলাম, করে নিয়ে আমি ছেড়ে দিলাম, সেটা আলাদা জিনিস। আমি তো ফেসবুকে লাইভ করি, লাইভের একটা গুরুত্ব আছে আলাদা। আপনাদের সাথে একটা সরাসরি যোগাযোগ হয়, পরিচয় হয়। আমি আপনাদের বহু মানুষকে চিনতে পারছি, জানতে পারছি, আপনারা আমাকে চিনতে পারছেন, জানতে পারছেন। এটার একটা দিক, এটার একটা দিক হয়। আর আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা হচ্ছে, আমার বলার একটা অভিজ্ঞতাটা হবে, আমার জানা বোঝার অভিজ্ঞতাটা হবে। এই জন্য আমার যে লাইভে আসা। তা আপনারা আসবেন, টাইম মতো আসবেন, বেশিক্ষণ তো থাকি না, আপনারা সবাই আসলে। কিন্তু এখানে যে হয়তো দেখা গেলে আমি বন্ধ করে দিব, তার মধ্যে আবার 3 জন আসেন, বাধ্য দিয়ে কথা বলতে হয়। তারপর প্রশ্ন আসবে, প্রশ্ন আগের থেকে প্রশ্ন তৈরি করবেন, ছোটো ছোটো প্রশ্ন করবেন। একদিনে প্রশ্ন শেষ করতে না পারি, পরের দিন আলোচনা করতে পারবো, অসুবিধা নেই। কাউকে কোনো নিন্দা, কারো কোনো নিন্দা আলোচনা করবে না। সবাই ভালো, যার যার ডিউটি শেষে করছে। এই সবাই প্রকৃতির কর্মী, কেউ ছোট নয়, কেউ বড় নয়, যার যার কর্মে সে বড়।
তার কাজটা আমি করতে পারবো না। আমরা হয়তো এখন এই বাস্তবতায় আমরা অনেক দেখা দৃষ্টি বলি, আলো অন্ধকার বলি, আলোরও দরকার আছে, অন্ধকার দরকার আছে। অন্ধকার না থাকলে সম্পূর্ণ সবসময় আলো থাকলে পরে পুড়ে যেত, আবার সবসময় অন্ধকার থাকলে বরফ হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। সব কিছুর দরকার আছে। এই যে সব কিছুর দরকার আছে, আমাদের হাতের 5টা আঙুল সমান না, সব একরকম হলে আমাদের যে কোনো দিন মোট করা ধরা একটু অসুবিধা হতো। আমার আহার নিদ্রা মুহূর্তে আমার জীবনযাত্রার পক্ষে এই যা আছে এটা ঠিক। আবার আমার যদি 5টা আঙুল একরকম লম্বা লম্বা হতো, আমার জীবনযাত্রা অন্যরকম হয়ে যেত, খাওয়া দাওয়া অন্যরকম হতো। জীবন আছে ওই যে স্লথ দেখি, ওদের হাতের আঙ্গুল ওই একরকম লম্বা লম্বা, এইসব কাটাওয়ালা, তাদের কাছে ওইটা ঠিক আছে। তো কাউকে নিন্দা, যারা যা করছে আধ্যাত্মিক চিন্তায় এই পৃথিবীতে যত মহান গুরু আসছে, অবতার বলি আমরা, সাধুগুরু যারা আসছে, প্রত্যেকেই তাদের ক্ষমতায় না, প্রত্যেকের নিজস্ব একটা চেতনায় আসছে, তাদের অলক্ষ্যে পাঠিয়েছে বলতে হবে। এমনি এমনি কিছু ঘটেনি। এই যে এত গাছপালা উদ্ভিদ, এগুলি কি মানুষ তৈরি করছে? মানুষ করেনি। এগুলি প্রকৃতির সৃষ্টির নিয়মে হয়েছে। এগুলি প্রত্যেকটা ঔষধি গুণ আছে, গাছের কর্ম আছে, ধারা আছে। তো মানুষ যারা আসছে সবার সেই ক্ষমতা নিয়ে আসছে। এই যে যীশু খ্রিস্টকে বলি, গৌরাঙ্গ মহাপ্রভু বলি, নেতাজি বলি, স্বামীজি বলি, আর মহান বহু আসছে, হযরত মোহাম্মদ বলি, আরও যারা আসছেন, প্রত্যেকে তাদের যে জ্ঞান বুঝটা তাদের নিজস্ব না। এগুলি স্বতঃস্ফূর্ত প্রকৃতির নিয়মে, এগুলি বিপরীত ব্যতিক্রম ধারার নীতি অবলম্বন করে আসে। ব্যতিক্রমী যা তখনকার আমলে হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষ ছিল, তাদের থেকে অনেক অনেক গুণ বেটার ছিল। কত গুণ বেটার! এখনকার আধুনিক যুগে এসেও তারা লক্ষ লক্ষ মানুষ তাদের অন্ধের মতো বিশ্বাস করে, মানে পালন করে। এত বছর আগে যে সমস্ত কথা বলে গেছে, অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। হ্যাঁ, যারা ভবিষ্যৎবাণী দশটা, তাদের সেই জ্ঞান ছিল। আমরা আধুনিক যুগে এসেও তো বলতে পারি না, কালকের খবর আমরা বলতে পারি না। ওরা তো 100 বছর পরে, 500 বছর পরে, 1000 বছর পরে কী হবে তারা বলে গেছে, কাছাকাছি চলে গেছে। তাদের হেলাফেলা করলে হবে না। আমরা এখন বেশি বুঝাকে তুমি বাপ মারে মানি না, বাপ মার দ্বারা হয়েছে, তাদের স্নেহ মমতায় বড় হয়েছি, তাই এখন আমরা একটু শিক্ষিত। হ্যাঁ, তোমরা কি বুঝবা, তোমরা লেখাপড়া জানো না, কিছু না, এটা তাদেরকে অপমান করা হয়। তো তারা যাই বুঝুক, সেই বুঝেই কিন্তু আমাদের বড় করছে। তো এখন যদি বুদ্ধির যুগ বাড়ছে, দূর বাড়ছে, সবার দরকার আছে, কারণ ওরাই এই সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক একজন এক একটা থিওরি দিচ্ছে, থিওরি দিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, সৃষ্টি হচ্ছে। কারণ খ্রিস্টান একরকম বলছে, এই ইসলাম একরকম বলছে, ইসলামের মধ্যে বিভিন্ন মতবাদে এক একরকম বলছে। হ্যাঁ, যে মারফত, শরীয়ত, মারফত, হকিকত, তরিকত, আর কত কি নাম আছে, এক একজন এক একটা মতে বলছে। সব মতামত আমরা মধুকর, সবগুলি খাবো, সবগুলি শুনবো, শুনে নিজের বিবেক থেকে যেটা সঠিক সেটা গ্রহণ করব। তা আমরা সঠিকের পথে যাচ্ছি। প্রত্যেকের ভিতরে আগু মন্থন হচ্ছে, কাপড় নাগাছে যেরকম ময়লা যায় না, দুধে মন্থন না করলে মাখন হয় না। তো এই বিভিন্ন ধর্মমত, বিভিন্ন মতবাদ, আদর্শ দিয়ে, হ্যাঁ, আদর্শের প্রচার দিয়ে আমাদের এই কর্ণ কুহরে আমরা আসছি, জানছি। জানার পরে ভিতরে একটা দ্বন্দ্বের তৈরি হচ্ছে। দ্বন্দ্ব জীবনের সাথে, দ্বন্দ্বে আইনের সমাধান। দ্বন্দ্ব ওইখানে এটা বলছে, ওখানে বিপরীত ক্রিয়ার থেকে একটা দ্বন্দ্ব হবে, দ্বন্দ্বের থেকে একটা নতুন ফর্মুলা আসে। এই ওগুলি যদি না থাকতো, তাইলে আমাদের এত কিছু না থাকলে, বিরুদ্ধ না থাকলে আমরা ভালো মন্দ বুঝতে পারতাম না। বিরুদ্ধ আছে বলেই কিন্তু ভালো মন্দ বুঝতে পারছি। আর ভালো মন্দগুলি আছে বলি এখনকার যে মতবাদটা দেওয়া হচ্ছে, এটা যে সঠিক কী করে বুঝবো? ওগুলি না থাকলে পরে এটা মূল্যায়ন করতে পারতাম না। তো এটা যে ভালো, কিসের উপর দিয়ে বিশ্লেষণ, ওদের মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে। ওদের থেকে ভালো কীভাবে ভালো? এইটার এই আছে, এইটার এই আছে, এইটার এই নাই, এইটার এই নাই, বাস। প্রত্যেকের দরকার আছে। হঠাৎ করে এটা দিলে কেউ গ্রহণ করতো না। আগের মানুষ ছিল আরও ধর্মভীরু, প্রচণ্ড, ধাপে 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 কিরে কিরে আসছে। এই যে সাধুগুরুদের মধ্যে, মহানদের মধ্যে এই যে বেইজ্জতি হচ্ছে, এই হচ্ছে, সে 2 নম্বরই ছলছাতুরি ঢুকছে, এগুলির দরকার আছে। সোর্সটা না থাকলে তো বিনা টিকিটের যাত্রী নিলে টিটির চাকরি হইতো না। সোর্সটা না থাকলে পুলিশ মিলিটারির দরকার পড়তো না। তদ্রূপ যদি এই সাধুদের মধ্যে, ধার্মিকদের মধ্যে যদি সে অন্যায় অত্যাচার না হতো, মানে খারাপ কিছু না থাকতো, তাহলে সাধারণ মানুষের যে ধর্মের প্রতি যে মোহটা কমতো না। ওটা একটা বিরাট কাজ করছে। ধর্মের মোহ থেকে
অন্ধত্ব থেকে চোখ মুখ খুলে দিচ্ছে। আগেকার দিনে মানুষ সবাইকে বিশ্বাস করছে, পথচারী যারা ছিল রাস্তায় বেরিয়েছে পরিব্রাজক, তারা যে কোনো জায়গায় গিয়ে একটা আশ্রয় নিচে থাকছে। এখন কেউ কাউকে জায়গা দেয় না কেন? এখন ছোট ছোটটা বাড়িতে থেকে ছিনতাই করে ডাকাতি করে চলে যায়, যার জন্য কেউ কাউকে বিশ্বাস করে জায়গা দেয় না। আগে দিত, আগে দেয় না। এখন এই যে এখন সাধুগুরু অনেকে আছে, সোনা পাল্টায়, এই করে সেই করে, নানান রকম ভণ্ডামি করে, মানুষ সচেতন হয়ে গেছে। এখন মানুষের ধর্মের প্রতি আর এত বিশ্বাস, অন্ধবিশ্বাস নাই। আর পোশাক আশাক দেখলে, সাধু দেখলে আর এত অন্ধবিশ্বাস আসে না। কেন আসে না? তারা অনেকটা মানুষের চেতনায় একটা আঘাত দিয়েছে। এগুলো দরকার আছে না, শুধু আমাদের কথা মানতো না, করার দ্বারা করছে। মানুষের ভিতর থেকে অনেক আগলা হয়ে গেছে, এই রাজনৈতিক ফর্মুলা আগলা হয়ে গেছে, দল আগলা হয়ে গেছে, রাজনীতি আগলা হয়ে গেছে। কেন? তাদের কার্যকলে দেশে এই দল গেলে ওই দল দেখলাম, ওই দল দেখলাম, ওইটা বলছে, এটা বলছে। কিন্তু কত আন্দোলন হয়েছে কৃষকের জন্য, শ্রমিকের জন্য, কত বন্ধ হলো, হরতাল হলো, কিন্তু যেই কৃষক সেই জায়গায়, যেই শ্রমিক সেই জায়গায়। পরিবর্তন আর হলো না, পরিবর্তন হলো না। তো যার জন্যই সব কিছুর দরকার আছে, ইতিবাচক নিতে হবে। তত্ত্ব যেটা আমরা বলি সবই ঠিক আছে, শূন্য পূর্ণ, পূর্ণ শূন্য, সবই ঠিক। কারণ বাস্তবতায় আধ্যাত্মিকতার স্থান নেই, আবার আধ্যাত্মিকতায় বাস্তবতার স্থান নেই। আর দুইটারই বাস্তবতা স্বীকার করতে গেলে দুইটাকেই জানতে হবে, দুইটাকে স্বীকার করতে হবে, দুইটাকে স্বীকার করতে হবে। দুইটাকে জানাই সাথে, দুইটাকে যখন জানবে, টাকার দুই পিঠটা জানবে, ভালো মন্দ দুইটার দিক জানবে, তবে তার পূর্ণ সাধনাটা পূর্ণ হবে। তার মনে যত গোল গণ্ডগোল মিলেছে, শুধু বাস্তবতা থাকলে গণ্ডগোল থাকবেই। এমন সময় আসবে যেমন বাস্তববাদী লোক, আধ্যাত্মিকতারবাদী লোক, ধর্মের উপর বিশ্বাস থাকবে না, স্রষ্টার উপর ভরসা থাকবে না, যত ঘাত প্রতিঘাত পড়বে। আবার যত ঘাত প্রতিঘাত আসবে, তখন আবার যারা বাস্তববাদী তারাও বাস্তবে ঠিক থাকতে পারবে না। তখন আবার অদৃশ্য আল্লাহর উপর, ভগবানের উপর ভরসা চলে যাবে। কারণ হচ্ছে কোনোটাই তো সঠিক না, সঠিক দিয়ে পাচ্ছে না, তারা দ্বন্দ্ব আছে। যখন কোথাও চোখে মুখে পথ দেখবে না, বাস্তবতা দূর শেষ। এই যে আজকে একটা জিনিস শুনে, যারা ভূতের ভয় পায় না দিনের বেলা, রাত্রে হইলে পায়, কবরস্থানে গেলে বা ওইরকম নির্বাচন যায় গেলে, সেরকম কিছু হলে তার মন খ করবেই, টকটক করবেই। মুখে বলা সহজ, কিন্তু মন, আমরা কেউ বিশ্বাস ধর্মের অন্ধবিশ্বাস করেই চলছি। ডাক্তারের কাছে যাচ্ছি আমি, আমি কি বুঝি? ডাক্তার ভুয়া কি ভালো, সঠিক কি ব্যাটি কি বুঝি? কিছুই না। যে ওষুধটা দিল, ভুল দিল কি শুদ্ধ দিল কি করে বুঝলাম? কত লোক মারা যাচ্ছে, কত ভালো হচ্ছে। বিশ্বাস আমাদের করতে, অন্ধবিশ্বাস করতে হয়, অন্ধবিশ্বাসটা করতে হয়। আমরা একটা জল খাচ্ছি অন্ধবিশ্বাসে, সে তো আমাকে বিষ দিয়েও দিতে পারে, জলটা খারাপ হতে পারে। আমি তো বাস্তব বিদ্যুৎ পরীক্ষা করে খেতে হবে, সাথে সাথে আমি পরীক্ষা করে খেতে পাচ্ছি না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, বিশ্লেষণমুখী হবেন, সবাই সব কিছু শুনে মানুষ নিজের ব্রেনটাকে এখন সব ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে গুরুর কথা, শাস্ত্রের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, গীতার কথা, মহাভারতের কথা, মার্সের কথা, সমস্ত কথা বাদ দেন। আপাতত অশ্রদ্ধা বলছেন, রেখে দেন স্টেজে। নিজের ব্রেনটাকে ফাঁকা করেন, ফাঁকা করে এখানে বাস্তবতার মাধ্যমে, আমার এই বিবেকের নির্দেশে, আমার বাস্তব বোধে, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আমি যা অর্জন করব, সেটাকে আমাকে ওইখানে স্টোর করতে হবে। কারণ এখন আমার ওই সব বাজে জিনিসে, অন্যান্য জিনিসে স্টোর ভর্তি হয়ে গেছে, ভালো মন্দ সব কিছু তো স্টোর ভর্তি হয়ে গেছে। নতুন করে আমি আর নিজে বিশ্লেষণ করতে পারবো না। তখন যেগুলি স্টোর আছে এরা ডিস্টার্ব করবে। তাহলে আমাকে নতুন করে সাধনা করতে হবে। আমি গুরুর কথা, গুরুর যা গুরু আমি আগে বুঝবো, তারপরে তার কথা আমি পালন করব। কোরআনের কথা আমি কোরআনের কথা মানবো, আগে মানবো, বিশ্বাস করবো, বুঝবো, তারপরে কোরআন যে ভালো মন্দ, মোহাম্মদ অশ্রদ্ধা করবো না। এটা হলো সাধনার কথা। আমরা আগে না বুঝে আগে সেটাকে সার্টিফাই দিয়ে নিছি, অন্ধভাবে বিশ্বাস করছি তার কথা, যার জন্য আমাদের শিক্ষায় গলদ আছে, শিক্ষায় গলদ আছে। এই যে আঞ্চলিক ভাষাভাষীর যে বাংলা উচ্চারণ, যে আমাদের ঢাকায় মানুষের উচ্চারণ হয় না। আমরা র র র এর করে 3 স স এর উচ্চারণ আমাদের উচ্চারণ হতো না, একরকম করতাম।
তার যে অর্থ আরেক রকম, অর্থ আরেক উচ্চারণ আরেক রকম, সেরকম হতো না বলি আমাদের ভাষা অন্যরকম। তো আমাদের এই বাস্তবতার আমাদের শিক্ষার দ্বারা পাতা হলো ভুল। যারা শিক্ষা দিয়েছে তাদেরটা বাদ দিয়ে দেয়নি। একমাত্র আমার গুরু বলতো যে আমার কথাও মানবা না যুক্তি বিজ্ঞান ভিত্তিক না হইতে, কিন্তু আমরা গুরুর কথা মানি না। আগেই যে গুরুর আসনে বসাই দিছি, আগে গুরুর আসনে বসিয়ে দিয়েছি। আর গুরু বুঝবো, তারপরে তো তার পুজো করবো, গুরুর আসনে বসাবো। সে যে গুরু, সে যে পূর্ণ নারায়ণ, সে যে অবতার, সে যে এরকম, সে যে এত ক্ষমতা, কি করে বুঝলাম? শোনা কথা, কে কি বললো সে বললে তো হবে না, আমাকে বুঝতে হবে। আমি ব্যায়ামের বই পড়ে ব্যায়ামবীর হওয়া যায় না, আমাকে ব্যায়াম করতে হবে। আমার ব্যায়াম অন্য কেউ করলে আমার কাজ হয় না, আমার ওষুধটা আমাকে খেতে, অন্য কেউ খেলে কাজ হবে না, আমাকে খেতে হবে। এগুলো উপলব্ধি করতে হবে। তাই আমার ব্রেন যখন সব ডিলিট হয়ে যাবে, আমি যে আশা করি তাই সবাই আশা করে, বাস বাস্তবতার কথা। আমি বাস্তবে যা দেখবো সেটাই আমি পালন করবো, সেটাই বলবো। এই একটাই ফর্মুলা, আমি যা আশা করি আমার বাপ মার কাছ থেকে, আমার আমার ছেলে মেয়ের কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে, পারিপার্শ্বিক সবার কাছ থেকে, দুনিয়ার সবার কাছ থেকে আমি যার সাথে লেনদেন করছি, আমি যা যা আশা করি আমার কাছে সবাই তারা তাই আশা করে। তা আমি যা আশা করি সেই কাজটা সবাই আশা করে, যেহেতু আমাকে সেই কাজটা করতে হবে। ওইটাই বাস্তবতার কথা, ওইটাই মানবতার কথা, ওইটাই ধর্মের কথা। ওই কাজ করলেই হবে ইসলামের কাজ, ওই কাজ করলেই হবে সনাতন ধর্মের কাজ, ওই কাজ করলেই হবে খ্রিস্টানের কাজ, ওই কাজ করলেই হবে মার্ক্সবাদের কাজ, ওই কাজ করলে হবে ত্যাগের কাজ। শুধু ওই কাজটা করলে, আলাদা করে আমার অন্য কোনো ধর্মগ্রন্থ, অন্য কোনো দর্শন পড়তে হবে না। শুধু বিবেকের নির্দেশ, বিবেক হইল গুরু। আমার গুরু বলতো বিবেকের নির্দেশে চলো, বিবেকের নির্দেশে বলো। বিবেকটা বলছে, তা আমার বিবেক এটা বলবে না যে না, কেউ আমাকে এসে থাপ্পড় মারুক তারা আমি ভালোবাসবো, কেউ আমার হিংসা করলে তাই আমি ভালোবাসবো। তা আমি যেহেতু ভালোবাসবো না, আমি হিংসা করলে কেউ আমাকে ভালোবাসবে না, আমি কাউকে থাপ্পড় মারলে ভালোবাসবে না, আমি কাউকে মারতে গেলে সে আমাকে ভালোবাসবে না, কাজে আমি কাউকে মারতে যেতে পারি না। এই একটাই কথা। তো তন্ন করে খুঁজে দেখবেন আমি কি কি আশা করি। কারণ আমি একটা মানুষ, আমার একটা মন আছে। আমার যা মন আছে, আমার যা উপলব্ধি আছে, পৃথিবীর সকল মানুষের তাই আছে। তাই আমি যা ভালোবাসবো তারাও তবে আমার ক্ষুধার জ্বালা, সবার ক্ষুধার জ্বালা এক। এবং শুধু মানুষ নয়, জীবজন্তু, কীট পতঙ্গ, পশু পাখি সবাই। তাইলে আমার দর্শন হয়ে গেল, নিজেকে জানা হয়ে গেল। আর সর্বরূপকে দমন করতে অটোমেটিক সর্বরূপে দমন হয়ে যাবে। সর্বরূপকে দমন করার যে ফর্মুলা আমি বললাম, এবং ও দরকার আবার আরেকদিন প্রশ্ন আছে, তো সময় নেই আমার, অনেক টাইম হয়ে গেছে, আর আগে বন্ধ করার দরকার ছিল। আমি এই ভিডিওটা বলতে দিন আগে কিছুটা বলেছি, এই ফার্স্ট টু লাস্ট এই বিষয়টি আলোচনা বারবার রিপিট হলো। এই বিষয়টাই সর্বরূপকে দমন করবেন কী করে, দুই সপ্তাহ টাইম যদি মনে করি। এর জন্য পয়সা করে লাগবে না, বউ ছেলে মেয়ে ছাড়তে হবে না, কোনো ধর্ম ছাড়তে হবে না, দল ছাড়তে হবে না, কিছুই ছাড়তে হবে না। আর এই সাধনা করলে পরে সকল যেই জায়গায় আছে সেই জায়গারই কাজ হবে, বেটার কাজ। কমন ফর্মুলা, সব জায়গায় আমার গ্রহণযোগ্যতা থাকবে। যে কোনো ধর্মে যাই, যে কোনো দলে যাই, যে কোনো কাজ করি, মানে কোরআনের কথা, বাইবেলের কথা, গীতার কথা, মার্ক্সের কথা, মূলত মানবিকতার কথা। এই যে বর্তমানে নেটওয়ার্ক করে ব্যবসা করে, দেখবেন তাদের কথা শুনে তারাও সততার উপর জোর দেয়। যারা নেটওয়ার্ক করে তারা একটা সাধক মহাপুরুষের মতো কথাবার্তা বলে, কিন্তু তারা সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে, যদি তাদের একটা ব্যবসা হলে মানুষের গঠনমূলক কাজ আছে, মানুষের একটা কল্যাণমূলক কাজ করে। আর মানে তো ব্যবসা না, একদম সম্পূর্ণ নিঃস্বার্থ। তার ব্যবসার মধ্যে মানুষ না হলে ব্যবসা করা যায় না। ব্যবসায় যারা বড় লোক হয়েছে তারা সাধক, যারা কোটিপতি হয়েছে আমরা ভাবি ঘুষ বেজাল করে নাই। একটা সময় তারা সাধনা করছে, এর উপরে তারা আছে, তাদের মানুষের যারা কর্মচারী আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হয়েছে, তাদের গুরুত্ব দেয়। এই যে বিভিন্ন ইউটিউব আছে, বিভিন্ন জায়গা আছে, মোটিভেশনাল স্পিচগুলি আছে, বিভিন্ন যারা এই যে নেটওয়ার্ক করে তাদের কথাবার্তাগুলি শুনবেন। সব জায়গায় যাবেন না, খালি লাড়ালে বা গান শুনলে তো হবে না, ড্যান্স দেখলে হবে না, আর ব্লু ফিল্ম দেখলে সময় কাটবে না। দেখতে হবে ভালো জিনিস, যেটা মনের বিকাশ করবে, জানতে পারবে, জানা বোঝার শেষ নেই।
আমি যা জানছি এটা যে সঠিক তা নয়। আমার যদি ভুল হয় সেটা বলবেন, সেটা আপনি আমার জানতে বুঝতে পারবো। কারণ যে রূপে দেখছে সেইভাবে বলছে, আমি যেভাবে, আমার তো দৌড় বেশি না, আমি পড়াশোনা জানি না, ভাষা টাষা জানি না, আমি করবেন, আমি জাহাজের খবর কি বুঝবো? যেটুকু বুঝছি আমার মতো বুঝছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই তার তথ্য দিবেন, জানাবেন, আমিও জানতে বুঝতে পারবো। যাক, সুভাষ বোস, সেটা হলে খুব ভালো হয়। সেটা বলতে কোনটা বলছেন? আচ্ছা, রাখছি আজকে, ভালো থাকবেন, শুভরাত্রি।